شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আজকে ঢাকা তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজার, কাঁচা বাজার, মৎস্য বাজার এই বাজার সমূহের দোকানদারদের উদ্যোগে পবিত্র লাইলাতুল বারাত এবং রমজানুল মুবারক উপলক্ষে ওয়াজ এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই কোরআনের মাহফিলে দিনের এই মুবারক জলসায় উলামায়ে কেরামের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে কালেমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জীবন থেকে মূল্যবান দিনী আলোচনা আপনারা শুনেছেন। এখন আরো কিছু কথা বলবার জন্য আমার নাম ঘোষণা করা হয়েছে। সে মতে আমি আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা এই মৌলভীবাজার। এই বাজারের সাথে আমাদের পূর্বপুরুষদের ঢাকার যে সকল বুজুর্গানে দিন অতিক্রান্ত হয়েছে তাদের সকলেরই স্মৃতি এখানকার সাথে জড়িত আছে। কিছু আমরা দেখেছি, কিছু আমরা শুনেছি। আমি আমার বাজার মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আযীম রাহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে এই মৌলভীবাজার অনেক দেখেছি। এখানে ওনার সাথে বাজার করেছি। এটা হলো আমাদের প্রত্যক্ষ দেখার ঘটনা। শুনেছি এই মৌলভীবাজারে আমাদের একজন মহান পূর্বপুরুষ যাদের নাম আমরা এখন যাদের নাম উচ্চারণ করাটাকে নিজেদের জন্য সৌভাগ্য বলে মনে করি, মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধু এই ঢাকা শহর নয়
শুধু এই পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান নয়, বরং অবিভক্ত পাকিস্তানের অঞ্চলের মধ্যে একজন সিংহপুরুষ ছিলেন। এই মৌলভীবাজারে বসে তিনি একটা কথা বললে, সেই কথা শুধু ঢাকা শহর না, সেই সময়ের জালিম শাহী আইয়ুব খানের তখতে তাউস পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। ওই সময়ে পাকিস্তান আমলে একবার ঈদের চাঁদ নিয়ে আলেম ওলামাদের সাথে সরকারের মতপার্থক্য তৈরি হয়ে গেল। তখন এই ঢাকার পুরা বাংলাদেশের প্রাণকেন্দ্র লালবাগ মাদ্রাসা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। ওলামায়ে কেরাম 29 রমজানে তারা ফতোয়া দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদের নামাজ হবে। সরকার ঘোষণা দিল যে চাঁদ দেখা যায় নাই, আগামীকালকে ঈদের নামাজ হবে না। মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে এখানে কোথাও হুজুরের বসার জায়গা ছিল, হুজুরকে আমি দেখি নাই, আমার হুজুরের বয়স হওয়ার আগেই হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মৌলভীবাজারে বসতেন। এখানে হুজুরের চকিতে বসে হুজুর পান খেতেছিলেন। কেউ একজন এসে জিজ্ঞাসা করেছে, হযরত কি আজ ঈদ है या रमजान है? आज ईद है या रमजान है? আজকে কি 30 রমজান না ঈদের দিন? সরকার বলে 30 রমজান। আবার শুনতেছি মোল্লারা নাকি বলতেছে আজকে নাকি ঈদ। তো হুজুর আসলে কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে যেরকম হিম্মত দিয়েছিলেন, কথার মধ্যে তার জৌলুস ছিল সেরকম। তিনি বলেছিলেন, মুফতি দ্বীন মোহাম্মদ পান চাবা রাহা হ্যায়, यही दलील है कि दीन। বেটা দ্বীন মোহাম্মদ পান চাবাইতেছে, ঈদ হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো দলিলের প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমরা সেই সকল পূর্বপুরুষদের নামের উত্তরসূরি, তাদের নাম নেওয়া মুসলমান আমরা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বেগম বাজার মসজিদে বসতেন। এখানকার যারা প্রবীণ আছেন তারা হুজুরদেরকে এই অঞ্চলে, এই মাটিতে, এই রাস্তাঘাটে চলাফেরা করতে দেখেছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিত্ব ছিলেন, অবিভক্ত পাকিস্তানের প্রতাপশালী ফিল্ড মার্শাল আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং ল পাস করলেন, আল্লাহর কোরআন বিরোধী পারিবারিক আইন তৈরি করলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ঢাকার লালবাগ থেকে হুঙ্কার ছাড়লেন, কোরআন বিরোধী কোন আইন এদেশের আলেম সমাজ মানবে না। তখন চলতেছে সামরিক শাসন। সামরিক শাসন 174 দিন ধারা সারা বাংলাদেশে, সারা পাকিস্তানে। কোন প্রতিবাদ করা এটা সামরিক শাসনের জরুরি অবস্থার লঙ্ঘন। বাঘা বাঘা বড় বড় রাজনৈতিক দল বিলের মতো ঘরের মধ্যে চুপসে থাকতো। তখন আইয়ুব খানের দাপটে বড় বড় রাজনৈতিক লিডাররা খাটের তলায় গিয়ে লুকিয়ে থাকতো। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খান আসলো গভর্নর হাউসে, সেখানে আলেমদেরকে ডাকলেন, কথা বলবেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গেছেন, আইয়ুব খানের মুখের উপর বলে আসছেন যে আপনার কাজ যদি ফ্যামিলি প্ল্যানিং ল, কোরআন বিরোধী কোন আইন যদি পাস করেন, মনে রাখবেন আপনি যত ক্ষমতা দিয়ে পাস করবেন, আপনার যত শক্তি দিয়ে আপনি সেই আইন বাস্তবায়ন করবার চেষ্টা করবেন, আল্লাহর গোলামেরা সেই পরিমাণ নয়, তার চেয়ে বড় শক্তি নিয়ে আপনার কোরআন বিরোধী আইনকে প্রতিরোধ করবার জন্য ময়দানে নামবে। চলে আসলেন এই কথা বলে। আইয়ুব খান শাসন জারি করে, আইন জারি করে চলে গেল। ঢাকার যিনি ডিসি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন যে হুজুর বুঝেন তো, আমরা তো সরকারের চাকরি করি, কাজেই সরকারের অর্ডার তো বাস্তবায়ন করতে আমাদের হয়। কাজেই সরকার বলে গেছে আইন বাস্তবায়ন করতে, আমরা সরকারের অর্ডার মানব। কাজেই
আপনাকে অনুরোধ করি আপনি বাজারে নামবেন না, রাস্তায় নামবেন না, নামলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব। হুজুর বললেন, ডিসি সাহেব ভালো কথা বলেছেন, আপনি সরকারের চাকরি করেন, সরকারের আইন বাস্তবায়ন করতে আপনি বাধ্য। মনে রাখবেন, আপনারা জমিনের সরকারের চাকরি করেন আর আলেম সমাজ আসমানের সরকারের চাকরি করে। আপনি আপনার সরকারের আইন বাস্তবায়ন করবার জন্য ময়দানে নামেন। শামসুল হক ফরিদপুরে তার সরকার আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য ময়দানে নামবে। আপনাদের সঙ্গে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথাগুলি বলবার উদ্দেশ্য হলো আমার এই স্মরণ করানো। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দেখবার সৌভাগ্য আমার হয় নাই, মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি দেখবার সৌভাগ্য আমার হয় নাই, পীর জি হুজুর আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি দেখবার সৌভাগ্য আমার হয় নাই। শুধু মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেখেছি, কাছে গিয়েছি, আদর সোহাগ নিয়েছি, এতটুকু পর্যন্ত আমার সৌভাগ্য হয়েছে। যাদেরকে দেখেছি, যাদেরকে দেখিনি, তাদের কথা শুনেছি, কিন্তু তাদের সেই বিপ্লবী ধারার রক্ত আজও পর্যন্ত আমাদের ধমনীতে বহমান। সেই শামসুল হক ফরিদপুরের সন্তান, হাফিজ জি হুজুরের হাতে গড়া সন্তান, মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সন্তান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, এই সকল বুজুর্গদের সোহবতে, তাদের যত্নে এবং তাদের তরবিয়তে আমরা লালিত পালিত হয়েছি। আজকে শাইখুল হাদিসও জমিনে নাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জমিনে নাই। তারা জমিন থেকে চলে গেছে তাদের পূর্বসূরীদের মতো, কিন্তু ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ তারা মরে গেল, তাদের আদর্শ মরে যায়। কথা ঠিক না বেঠিক? কাজী মুফতি দ্বীন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আর এই স্মৃতিধন্য মৌলভীবাজার, আমি এখানকার মানুষকে আমি প্রথমে আপনাদেরকে সৌভাগ্যবান বলে স্বাগত জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সেই এলাকায় জন্ম দিয়েছেন, সেই এলাকায় বড় হওয়ার তৌফিক দিয়েছেন, সেই এলাকায় আপনাদেরকে চলাচল করবার, বসবাস করবার, ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দিয়েছেন। যে মাটি মুফতি দ্বীন মোহাম্মদকে দেখেছে, কাজেই শুধুমাত্র মুফতি দ্বীন মোহাম্মদের নাম নিলেই হবে না, শামসুল হক ফরিদপুরের বেগম বাজারের কথা বললে চলবে না, হাফিজ জি হুজুরের লালবাগ পুরাতন ঢাকার কথা বললে চলবে না, তাদের সেই সংগ্রামী ঐতিহ্যের পক্ষে ধারণ করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা পারি, যদি আমরা আমাদের সেই অতীত বুজুর্গদের আদর্শের পতাকা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ মসজিদের শহর ঢাকার নগরী মসজিদের শহরে থাকবে। এটা মুক্তির শহরে পরিণত করবার কারো কোনো হিম্মত হবে না। ইমানদারদের উপর রমজানের রোজা ফরজ করেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। রোজা রাখলে কি ফায়দা হবে, সওম এবং সিয়ামের মাধ্যমে মানব জাতির কি উপকার সাধিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা স্পষ্টভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কি বলেছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। রোজার উদ্দেশ্য হলো তাকওয়ার গুণ অর্জন করা। রোজার গুণ হলো তাকওয়ার উদ্দেশ্য অর্জন করা। এটাই হলো রোজার লক্ষ্য, এটাই হলো রোজার উদ্দেশ্য, এটাই হলো রোজার টার্গেট। কাজেই আমরা যারা রোজা রাখবো, রোজা রাখি, শুধু রোজা মুখস্থ রাখলেই চলবে না, রোজা রাখতে হবে তাকওয়া অর্জন করবার উদ্দেশ্যে। যে ব্যক্তি রোজা তাকওয়া অর্জন করবার উদ্দেশ্যে রাখবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেবলমাত্র তার রোজাই মকবুল এবং গ্রহণযোগ্য হবে। তাকওয়া অর্জন করার নিয়ত ছাড়া যে ব্যক্তি রোজা রাখবে তার রোজা রাখাটা হবে শুধুমাত্র না খেয়ে থাকা, অনশন করবার মতো, উপোস থাকার মতো। রোজার প্রকৃত ফায়দা তার জিন্দেগিতে হাসিল হবে না। তাহলে রোজা রাখতে হবে কি জন্য? তাকওয়া অর্জন করবার জন্য। রোজা রাখতে হবে কি জন্য? তাকওয়া অর্জন করবার জন্য। সংক্ষিপ্ত পরিসরে তাকওয়া নিয়ে 2 থেকে 3টি কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ঝড় বদলের দিন, বৈশাখ মাস, যেইভাবে এসে বৈশাখ এসে বলছে পাবলিক, বৈশাখ যে কোনো সময় আসতে পারে। তখন এসে বৈশাখ এসো খোদার রহমত চাওয়ার নাম নাই, এসে বৈশাখ। যখন কাল বৈশাখী আসে তখন আবার আল্লাহ কথা ঠিক কিনা? আল্লাহ পাক হেদায়েত নসিব করেন, আমিন। কাজেই সময় সংক্ষিপ্ত। তাকওয়ার দ্বারা কি লাভ হবে? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার ফায়দা এবং উপকারিতা সম্পর্কে 2-4টি কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। মুহতারাম হাজিরিন, রমজানের রোজার মাধ্যমে যে তাকওয়ার গুণ অর্জন হয়, যদি সত্যিকার অর্থে মানুষের মধ্যে এই তাকওয়ার বৈশিষ্ট্য চলে আসে, তাহলে তাকওয়া এমন এক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের দ্বারা মানুষের দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল উভয় জগতের সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। দুনিয়া এবং আখিরাত শুধুমাত্র পরকালীন নয়, যেমনি ভাবে তাকওয়ার মাধ্যমে পরকালের মানুষের সমস্যার সমাধান হতে পারে, এই তাকওয়াই ঈমানদারের দুনিয়ার পার্থিব জগতের দুনিয়ার জিন্দেগির সব সমস্যার সমাধান করতে পারে। তাকওয়া কিভাবে করতে পারে? তাকওয়া দুনিয়ার জীবনের সমস্যার সমাধান তাকওয়ার মাধ্যমে কিভাবে সম্ভব? দেখেন, সূরাতুল আরাফের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষের জীবনে অনেক সমস্যা আছে, সমস্যার কোনো অন্ত নাই। তবে যেই সমস্যাটা নিয়ে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি চিন্তিত এবং যেই সমস্যার সমাধান করবার জন্য দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি মেহনত করে, যেই সমস্যার পিছনে, সেটা হলো মানুষের রুটি রোজগারের সমস্যা। কথা ঠিক? লক্ষ্য করে দেখেন, একজন মানুষ তার জীবনের সবচেয়ে বেশি সময় কোন কাজে ব্যয় করে, এটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখেন, যদি কোনো মানুষ কৃষক হয়, সকালবেলা ঘুম থেকে উঠে লাঙল নিয়ে জোয়াল নিয়ে চলে যায় ক্ষেতের মধ্যে চাষাবাদ করবার জন্য। দুপুর গড়িয়ে সন্ধ্যা চলে আসে, কিন্তু এখনো কৃষক ঘরে ফিরে না, সারাদিন যায় তার কৃষি কাজে। যদি সে শ্রমিক হয়, কোন রকম সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে চলে গেল মিল কারখানায়, ফ্যাক্টরিতে, সারাদিন শ্রম দেয়। যদি সে চাকরিজীবী হয়, কোন রকম 8টায় 9টায় ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার সুযোগ কোনোদিন হয়, কোনোদিন হয় না, দৌড়ে চলে যায় কোন রকম কাজ কারবারে, অফিসে, আদালতে, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন অফিসে কাটায় তার সময়। যদি হয় সে ব্যবসায়ী, তাহলে সকালবেলায় হয়তো একটু দেরি করে বাসা থেকে বের হওয়ার সুযোগ আছে, কিন্তু 10টার সময় এই যে ব্যবসায়ী ঘর থেকে বের হলো, ব্যবসার দোকানে আসলো, দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যা গড়ায়, রাত দুপুর হয়, রাত 12টা 1টা 2টো বেজে যায়, এখনো কিন্তু ব্যবসায়ীর দোকান থেকে বাড়িতে ফিরবার সময় হয় নাই। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, মেহনতি বলেন, জীবনের উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় সময় মানুষ ব্যয় করে কেউ কৃষি কাজে, কেউ শ্রমে, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে। উদ্দেশ্য হলো এটার দ্বারা কিছু আয় রোজগার হবে, নিজের জীবন জীবিকা উপার্জিত হবে। কথা ঠিক? মানুষের জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় টাকা কামাই করবার জন্য। মানুষের জিন্দেগিতে মানুষ সবচেয়ে বেশি মেহনত করে, পরিশ্রম করে নিজের রুটি রোজগারের ব্যবস্থা করবার জন্য। আর এটা করতে গিয়ে মানুষ তার জীবনের সবচেয়ে বেশি সময় এই পথে ব্যয় করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলতেছে, এই যে রুটি রোজগারের সমস্যার সমাধান,
টাকা পয়সা ইনকাম করবার সমস্যার সমাধান আল্লাহর কোরআন তার সহজ সমাধান বাতলে দিয়েছে। বান্দা তুমি ছোট্ট দুটি কাজ করো, তোমার এই দুই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিবেন। কি বলেছেন আল্লাহ পাক? যে দুই কাজ করো, দুই কাজের মাধ্যমে তোমার অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। কি দুই কাজ? বড় বড় ব্যবসা বাণিজ্য করতে বলেন নাই আল্লাহ পাক। আল্লাহ একথা বলেন নাই যে বিশাল বিশাল মিল ফ্যাক্টরি করতে হবে তারপরে আমি অর্থনৈতিক সমস্যার সমাধান করব। বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট করে দুটি শর্তের কথা বলেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। যদি কোন দেশের মানুষ, কোন এলাকার মানুষ, কোন জনপদের মানুষ, কোন গ্রামের মানুষ, কোন নগর, কোন শহর, কোন এলাকা, কোন পল্লীর মানুষ, তারা যদি দুটি শর্ত পূরণ করে, দুই শর্ত যদি পূরণ করে, আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন, ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমি আল্লাহ সেই মানব গোষ্ঠীর জন্য, সে জাতির জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কয় শর্ত? দুই শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্তের কথা আল্লাহ বলেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোন নগরের মানুষ, কোন এলাকার মানুষ, কোন জনপদের মানুষ যদি তারা ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ, দুই নম্বর শর্ত হলো তারা যদি ঈমানদার হওয়ার পাশাপাশি তাকওয়ার গুণ অবলম্বন করে, তারা যদি মুত্তাকি হয়ে যায়, তারা যদি পরহেজগার হয়ে যায়। এক নম্বর হলো তারা যদি ঈমানদার হয়, দুই নম্বর শর্ত হলো তারা যদি মুত্তাকি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার এবং মুত্তাকিদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ারগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে বরকতের দুয়ার খুললে কি হবে? দোস্ত, বরকতের দুয়ার যখন আল্লাহ পাক কোন জাতির জন্য খুলবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে জাতির জিন্দেগিতে অভাব বলতে কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের জন্য বরকতের দুয়ার খুলবেন, তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা বলতে আর কোনো কিছুই থাকবে না। এটা আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এই বিশাল মজমার কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ওয়াদা করেন, সেই ওয়াদা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। সন্দেহের কোনো অবকাশ আছে? না। আমরা ঈমানদার, আমাদের বুকের মধ্যে দৃঢ় ইয়াকিন আর ঈমান এবং বিশ্বাস। আমার চোখ ভুল দেখতে পারে, আমি কানে যা শুনলাম সেটা কোনোদিন মিথ্যা হতে পারে, আমি হাত দিয়ে যেটা স্পর্শ করলাম সেটাও আমার ভুল বুঝ হতে পারে, মাথার উপর আমার আসমান এটাও কোনোদিন ভুল প্রমাণিত হতে পারে, মাটির উপর দিয়ে আমি বিচরণ করতেছি, পায়ের নিচে মাটি, এটাও ভুল প্রমাণিত হতে পারে। কিন্তু আমার আল্লাহর কোনো কথা, আল্লাহর কোন কোরআনের কোনো কথা কোনোদিন ভুল এবং মিথ্যা হতে পারে না। দোস্ত, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে বান্দা তুই ঈমান এবং তাকওয়ার পথে চল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ঈমান এবং তাকওয়ার বদৌলতে তোর জিন্দেগি থেকে অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। তোর অর্থনৈতিক সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। কার ওয়াদা? আল্লাহ। প্রশ্ন করতে পারেন যে কেউ, যে হুজুর আল্লাহর কোরআন বলতেছে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন, অভাব দূর হয়ে যাবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হবে। অথচ আমরা তো দেখি তার উল্টা। কি দেখেন? আমরা দেখি সমাজের মধ্যে যত মানুষ টাকাওয়ালা, যারা দুই নম্বরই করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, জনগণের সম্পদ চুরি করে,
অবৈধভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে, ভুয়া কাগজপত্র তৈরি করে, দুর্বল মানুষের জায়গা জমি দখল করে, অন্যায়ভাবে টাকা পয়সা কামাই করে, সমাজে আমরা দেখি তারাই তো বিত্তশালী, বিশাল বিশাল অট্টালিকার মালিক, বিশাল বিশাল সম্পদের মালিক। আর পক্ষান্তরে যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, অধিকাংশ ক্ষেত্রে সমাজের মধ্যে তাদেরকেই দেখা যায় যে তারা অভাবী, তারা গরিব, তারা দুর্বল। আর ওই সমস্ত দুর্নীতিবাজ হারামখোরদের বিশাল বিশাল সম্পদের নিচে, তাদের সম্পদের পাহাড়ের নিচে ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভালো মানুষরা ওই পাহাড়ের নিচে পড়ে চিড়ে চ্যাপ্টা হওয়ার অবস্থা। কথা ঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে ঈমান এবং তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অর্থনৈতিক সমস্যার সমাধান করে দিবেন, অর্থনৈতিক সমৃদ্ধি দান করবেন। অথচ আমরা বাহ্যিকভাবে দেখতেছি তার উল্টা। যে দুর্নীতিবাজ, হারাম হালাল বিচার নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিও করে, সবকিছু করে, সমাজের মধ্যে দেখা যায় তারাই বড় বড় সম্পদের মালিক। মুহতারাম হাজিরিন, এই প্রশ্ন আসতে পারে, তবে মনে রাখবেন এই প্রশ্ন আজকের নতুন প্রশ্ন না। আল্লাহর কোরআনে পাক এই আয়াত যেদিন থেকে নাযিল হয়েছে সেই দিন থেকে এই প্রশ্ন আছে, কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন থাকবে। তবে ঈমানদার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। যেই দিন থেকে এই প্রশ্ন আছে, যতদিন পর্যন্ত এই প্রশ্ন থাকবে, সেই দিন থেকে ততদিন পর্যন্ত এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব আছে। ছোট্ট পরিসরে আজকে শুধুমাত্র একটা জবাব নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। এই প্রশ্নের তিনটা জবাব আমার কাছে আছে, যে ঈমান এবং তাকওয়ার বদৌলতে একজন মানুষের জিন্দেগিতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি কিভাবে অর্জন হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, একটা নয়, দুইটা নয়, চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে তিন জবাবের মাধ্যমে আল্লাহর কোরআনের অর্থনৈতিক এই থিওরি সমাজে কিভাবে বাস্তবায়িত হওয়া সম্ভব সেটা আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি। তবে সময় সংক্ষেপ, এই জন্য শুধুমাত্র একটা থিওরি নিয়ে আমি আলোচনা করব। এখানে উলামায়ে কেরাম যার ব্যাখ্যা দিয়েছেন, প্রশ্ন ছিল যে আমরা চোখে দেখি যারা হালাল হারাম, সুদ ঘুষ বাছবিচার নাই, যারা ধোঁকাবাজি, বাটপারি, চিটারি করতে যাদের কোনো বুক কাঁপে না, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করতে যাদের বাধে না, সমাজে দেখা যায় তারাই বড় বড় সম্পদের মালিক। আর যারা হালাল হারাম বাছবিচার করে চলে, ঈমান এবং তাকওয়ার পথে চলে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারাই সমাজের মধ্যে অভাবী এবং গরিব। অথচ আল্লাহর কোরআন বলতেছে ঈমান এবং তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন। আর বরকতের দুয়ার খুললে কি হবে? মানুষের জীবনের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রশ্ন হলো, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে কিভাবে? হুজুর, আল কোরআনের ইকোনমিক থিওরি শুনে যান। কোরআনে পাকের অর্থনীতির মতবাদ এবং অর্থনৈতিক দর্শন, এই দর্শন বুঝবার জন্য প্রথমে আল্লাহর কোরআনের একটা শব্দ, তাৎপর্যময় শব্দটা বুঝতে হবে। সেই শব্দ হলো লাফাতাহনা আলাইহিম বারাকাত। আল্লাহ বলেছেন আমি আসমান এবং জমিন থেকে বরকতের দুয়ার খুলব। কিসের দুয়ার খুলবেন? কিসের দুয়ার খুলবেন? বরকতের দুয়ার খুলবেন। আমাদেরকে সর্বপ্রথম এই বরকত শব্দের ব্যাখ্যা এবং বিশ্লেষণ বুঝতে হবে। What is the meaning of বারাকা? মা মানাম বারাকা, বরকত কাকে বলে এই জিনিসটা বুঝতে হবে আগে, তাহলে ইনশাআল্লাহ সবকিছু পানির মতো খোলাসা হয়ে যাবে। বরকতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ অনেক লম্বা দেওয়া যায়, অনেক লম্বা বক্তব্য দেওয়া যায়। মুহতারাম হাজিরিন, লম্বা বক্তব্য দিয়ে বরকত কি আলোচনা করা যাবে না। বরকত এমন একটা শব্দ, এটা কোরআনের শব্দ, আরবি ভাষার শব্দ। এই বরকত শব্দের আজ পর্যন্ত পৃথিবীতে অন্য কোনো ভাষায় এটাকে ভাষান্তর করা যায় না, ট্রান্সলেশন করা যায় না, তর্জমা করা যায় না, অনুবাদ করা যায় না। বরকতের অর্থ বাংলায় বললেও বরকত, উর্দুতে বললে ইহি বরকত হয়, ইংলিশে বললে এটা বরকত।
কিন্তু আসল শব্দ হলো আরবি কোরআনের শব্দ আল বারাকা। আল বারাকা শব্দ এটার পৃথিবীতে কোনো ভাষায় এর কোনো ট্রান্সলেশন নাই, কোনো ভাষায় এর কোনো অনুবাদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শব্দের মধ্যে এমন এক মাহাত্ম্য লুকায় রেখেছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই বরকত শব্দকে নিজের ভাষায় ব্যক্ত করে যথাযথভাবে সম্ভব না। বিশ্লেষণ করতে হয়, লম্বা বক্তব্য দিতে হয়, এক শব্দের দ্বারা বরকত শব্দের অনুবাদ হয় না। বরকত শব্দের লম্বা লম্বা ব্যাখ্যা আছে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমার আব্বা মরহুম, তিনি বরকত শব্দের ব্যাখ্যা করতেন খুব সুন্দরভাবে, দৃষ্টান্ত সহ তিনি মানুষকে এই বরকতের ব্যাখ্যা বুঝিয়ে দিতেন। তিনি বলতেন বরকত কাকে বলে জানেন? প্রশ্ন করতেন প্রথম। আমি একাধিকবার তার মুখ থেকে এই বরকত শব্দের ব্যাখ্যা শুনেছি। তো বলতো না, মানুষ বলতো জানি না। হুজুর বলতেন, তখন শায়েখ বলতেন বরকতের অর্থ হলো অল্প তেলে মশমশা ভাজা। বরকতের অর্থ কি? অল্প তেলে মশমশা ভাজা। কি বুঝলেন? অল্প তেলে মশমশা ভাজার অর্থ হলো এই যে মানুষ যখন কোনো কিছু ভাজা খায়, এখন তো আর ভাজা বলে না, এখন বলে ফ্রাই। কি কয়? ফ্রাই। আগে মানুষ মাছ ভাজা খাইত, এখন ওটাই চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাই হয়েছে। একই জিনিস। কই মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা বাঙালিরা খাইতো, ওটা এখন নতুন করে সেটা যেটা ভিন্ন চেঞ্জ করে ওটার নাম দিয়েছে ফিশ ফ্রাই। একটা কই মাছ ভাজা দাম লাগে 800 টাকা। কিছুই করার নাই, কারণ আপনি তো ফিশ ফ্রাই খাইছেন, মাছ ভাজা খাইতে না দাম হতে পারে। কথা ঠিক? তো যেটাই হোক, ফ্রাই হোক আর ভাজা হোক, ভাজা জিনিস যখন মানুষ খায়, প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে ভাজাটা যেন মশমশা হয়। ভাজা জিনিস যদি মশমশা না হয়, তাহলে এটা আমাদের ঢাকায় বলে প্রতারণা জিনিস। কথা ঠিক? যে কোনো ভাজা জিনিস যদি কেউ খায়, সবারই চাহিদা থাকে ভাজাটা যেন কি হয়? খাস্তা হয়, মশমশা হয়। বোম্বের চানাচুর, চানাচুর ভাজা মশমশা হওয়া লাগবে কিনা? যদি মশমশা না হয়, চানাচুর কিনছেন দোকান থেকে, ভিতরে তুলে দেখেন প্রতারণা চানাচুর, কিনবেন? দোকানদারের মুখের উপর ফিকে মারবেন যে বেটা প্রতারণা চানাচুর কিনবার জন্য টাকা দিছি তোরে। কথা ঠিক কিনা? তাহলে ভাজা জিনিস খাওয়ার জন্য সকলেই চায় যে ভাজাটা যেন কি হয়? মশমশা হয়। কিন্তু ভাজা জিনিস মশমশা সহজে হয় না। ভাজা জিনিস মশমশা হতে হলে বেশি তেল দিতে হয়। চানাচুর কেমনি ভাজা দেখছেন কেউ কোনোদিন? পুরা কড়াই ভর্তি তেল থাকে, ওই কড়াই ভর্তি তেলের মধ্যে চানাচুরের গোল্লা ছাড়ে বুন্দিয়ার মতো। ওই গোল্লা ছাড়লে পরে ওইটা ওই কড়াইয়ের নিচে চলে যায়, তারপরে একটু পরে এটা ভাইসা উঠে, তারপরে মশমশা হয়। কথা ঠিক? যে কোনো জিনিস মশমশা ভাজতে হলে তেল বেশি দিতে হয়। যদি তেল বেশি না দেন, তাহলে ভাজা কি হবে না? কিরকম হবে? প্রতারণা হবে। বুঝের কথা? পুরান ঢাকার মানুষ তো ভালো বুঝবার কথা। পুরি খান না? পুরি কয় রকম পুরি খান আপনারা? কয় রকম পুরি? 2 রকম। আমি কই 3 রকম পুরি তো কমন। সকালবেলা খাই পুরি, বিকালবেলায় আলু পুরি, সন্ধ্যার পর থেকে কিমা পুরি। 3 পুরি আছে। এই 3 পুরি হয় মশমশা, কারণ আলু পুরি, ডাল পুরি আর কিমা পুরি বেশি তেলের মধ্যে ভাজা হয়। ডাল পুরি আর আলু পুরি তো তেলের মধ্যে ছেড়ে দেয়, তারপরে ভাজা উঠে মশমশা হয়। কিমা পুরি তেলের ভিতরে ছাড়ে না, কিন্তু সারাক্ষণ হলে আমাদের তেল মারতে থাকে। এই জন্য কিমা পুরিও কি হয়? মশমশা হয়। আর সন্ধ্যার পরে পুরান ঢাকার গলির ভিতরে আরেক রকম পুরি ভাজে। এই হলো আপনার তাওয়ার মধ্যে 1/2 তেলে 6টা পুরি ভাজে, মোটা মোটা। এটার নাম হলো খেতা পুরি। কথা ঠিক? খেতা পুরি কোনোদিন মশমশা হয় না। কারণ কি? কারণ পুরি 6টা, তেল হলো 1/2 টাকা। অল্প তেলে পুরি ভাজলে সেটা আলু পুরির মতো মশমশা হয় না। অল্প তেলে পুরি ভাজলে ডাল পুরির মতো মশমশা হয় না, কিমা পুরির মতো মশমশা হয় না। অল্প তেলে পুরি ভাজলে এটার নাম কি হয়? খেতা পুরি। খেতা পুরি কেন হয়? কারণ খেতার মতো ওঠেন না, ওঠেন না।
এইজন্য এটার নাম কি খেতাব বলি। কথা ঠিক? মুহতারাম হাজরিন, একটা কথা অবলম্ব করে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হলো এই যে মসমসা করে ভাজতে যদি চান তাহলে তেল বেশি দেওয়া লাগবে। এখন তেল যে বেশি দিবেন, যার গুণ আনতে পান্তা ফুরায়। একদিন রিক্সার পেডেল না ঘুরাইলে যার ঘরের মধ্যে চুলার বাতি, চুলার আলো জ্বলবে না, চুলার আগুন জ্বলবে না, তার পক্ষে কোন রকম হয়তো পুঁটি মাছের ভাজা কিনা সম্ভব। 50 টাকা দিয়ে পুঁটি মাছের ভাগা কিনলো, কিন্তু এখন ভাজা মাছ খাইতে চায়। যদি মসমসা করে ভাজতে হয়, স্বাভাবিক হিসাব অনুযায়ী 1.5 কেজি তেল লাগবে, কড়াই ভর্তি তেল। 1.5 কেজি তেল কিনতে গেলে বাজারে লাগবে কমপক্ষে 150 টাকা রমজানের আগে। আর রমজান যখন আসবে, সিন্ডিকেটের ব্যবসায়ীরা তখন মাশাআল্লাহ ওই তেলের দাম বাড়ায় 150 টাকার তেল তখন দেবে 250 টাকা। কথা ঠিক? তবে সিন্ডিকেটের ভাইদের পাল্লায় পড়বার আগেও তো 150 টাকা। 150 টাকার তেল দিয়ে 50 টাকার পুঁটি মাছ ভেজে ভাজা খাবে, তেলের মধ্যে ডুবায়ে চুবায়ে মাছ ভাজবে, এই সামর্থ্য সকলের নাই। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ বলতেছেন, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। বান্দা, তুই ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর, হালাল হারাম বাছ বিচার করে চল, অন্যায় এবং অন্যায়ভাবে অসৎ পথে তুই পয়সা উপার্জন করিস না। বান্দা, তুই 150 টাকা দিয়ে 1.5 কেজি তেল কিনবার তোর সামর্থ্য হয়তো থাকবে না। ঈমানদারির পথে, তাকওয়ার পথে চলে তুই সামান্য পয়সা উপার্জন করবি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ঈমান এবং তাকওয়ার বদৌলতে তোর 150 টাকা তেল দিয়ে তোর পুঁটি মাছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুস্বাদু করে ভেজে দিব, হারামখোর দুর্নীতিবাজ জালমন তেল দিয়ে দেশি কই মাছ ভাজলেও তোর পুঁটি মাছের মতো সুস্বাদু হবে না। এটা আমার আল্লাহর কোরআনের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে পাকের মধ্যে ওয়াদা করেছেন, যারা ঈমান এবং তাকওয়ার পথে চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার বদৌলতে তার জিন্দেগির এক একটা পুঁটি মাছকে আল্লাহ অল্প তেল দিয়ে মসমসা করে ভেজে দিবেন। মসমসা করে ভেজে দেওয়ার অর্থ হলো এই, সামান্য তেল দিয়ে তুমি মাছ ভাজবা, ঈমান এবং তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাছটাকে সুস্বাদু করে দিবেন। সামান্য সম্পদ দিয়ে, সামান্য অর্থ দিয়ে, পয়সা দিয়ে তুমি তোমার জিন্দেগির চাহিদাগুলো পূরণ করবা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার বদৌলতে তোর জিন্দেগির সমস্ত চাহিদাগুলো আমার আল্লাহ পূরণ করতে থাকবেন। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর কোরআনের ওয়াদা। এটার নামই হলো বরকত। এটার নামই হলো বরকত, যে বান্দা তোর পয়সা বেশি লাগবে না, তোর যত সামান্য হালাল উপার্জন, সেই হালাল উপার্জনের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির সমস্ত প্রয়োজনগুলো, তোর জিন্দেগির সমস্ত চাহিদাগুলো এমন ভাবে আমার আল্লাহ পূরণ করবেন, হারামখোর জিন্দেগিতে কোশ্চিন করে সেটা কল্পনাও করতে পারবে না। এটাই হলো ফ্যাক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার বদৌলতে এক একজন মুত্তাকি এবং পরহেজগার মানুষের জিন্দেগিতে আল্লাহ পাক এমন ভাবে শান্তির বাগান তৈরি করেন। শুধুমাত্র এটা পুঁটি মাছ ভাজার দৃষ্টান্ত দিলাম, শুধু মাছ ভাজার ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ঈমান এবং তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক মুমিন এবং মুত্তাকিকে দুনিয়াতে পার্থিব জীবনেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কামিয়াব আর সফল কাম করবেন। অসুস্থ হবে মানুষ, দুনিয়ার জায়গাটাই হলো অসুস্থতা। দুনিয়াতে অসুস্থ হবে, ঈমানদারও অসুস্থ হবে, বেঈমানও হারামখোরও অসুস্থ হবে। কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ঈমান এবং তাকওয়ার বদৌলতে তোমার যদি হায়াত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুরারোগ্য ব্যাধি 15 টাকার ফটফট হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। হারামখোর পয়সা কামাইছো উপর দিয়ে, গাছের আগারটাও খাইছো, গোড়ারটাও ছাড়ো নাই, মাঝখানেরটাও খাইছো, সুদ ঘুষ কোনটা বাদ দেয় নাই, লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে, সামান্য একটা রোগী আল্লাহ পাক রব্বুল আলামিন হাসপাতালে ভর্তি করে পেট কেটে 3.5 লাখ টাকার বিল কেটে দেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং তাকওয়ার বদৌলতে দুনিয়াতে মুমিন এবং মুত্তাকিদেরকে আল্লাহ পাক তাদের জীবনের অভাবগুলো পূরণ করে দেন। কথা ঠিক না বেঠিক?
এটা কোনো মুখস্থ ওয়াজ নয়, এগুলো মুখস্থ কথা নয়। যদি মানুষের বাস্তব জীবন রিয়েল লাইফকে যদি জরিপ করা হয়, গভীরভাবে যদি অনুসন্ধান করা হয়, অনুসন্ধান করে তার বাস্তব রিপোর্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মুহতারাম হাজরিন, এই জমিনের মধ্যে বাংলাদেশের এই মাটিতে তার জ্বলন্ত নদী এখনো পর্যন্ত বিদ্যমান। আমি বিভিন্ন মাহফিলে আমার দেখা প্রত্যক্ষ জরিপ এই সমস্ত বিষয়গুলোর ফলাফল আমি আপনাদের সামনে বর্ণনা করে থাকি। এই দেশের মাটিতে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত জিন্দা আছে বাংলাদেশের 55,000 বর্গ মাইল। টেলিভিশনের টক শো খুললে এখন টক অফ দ্য ওয়ার্ল্ড, টক অফ দ্য কান্ট্রি কওমি মাদ্রাসা। খালি রাত 2টা থেকে শুরু করে সকাল 12টা পর্যন্ত খালি কওমি মাদ্রাসা নিয়ে ফাল করে। কথা ঠিক না বেটি? সমস্ত নাস্তিক মুরতাদদের মাথা খারাপ হয়ে গেছে কওমি মাদ্রাসা নিয়ে। ওদের সব টেনশন, ওদের সমস্ত দুশ্চিন্তা যে হুজুরদেরকে আবার স্বীকৃতি দেওয়া হতেছে। এমনি হুজুরদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, এমনি এরা ফল করে স্বপ্ন চত্বরে যায়, এমনি এরা ঢাকার শহর দখল করে, এরা আবার হুঙ্কার দেয় সুপ্রিম কোর্টের চত্বর থেকে জমির মূর্তিকে উৎখাত করে এমনি হুজুরদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। কওমি মাদ্রাসা নাকি ব্যাংকের ছাতার মতো বাড়তেছে। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা বাড়তেছে, তো ব্যাংকের ছাতা নয়। কওমি মাদ্রাসা আল্লাহর জমিনের মধ্যে ব্যাংকের ছাতা নয়, বরং এক একটা মাদ্রাসা খোদার জমিনে খোদার রহমতের ছায়া। কথা ঠিক কিনা? 2015 সালে বাংলাদেশে প্রলয়ঙ্কারী একটা ভূমিকম্প হয়েছিল। 7.8 রিক্টার স্কেলের 7.8 স্কেলের ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। যেই মাত্রার ভূমিকম্পে আপনার এই নেপাল উপমহাদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ, এই নেপালে প্রায় 3,000 মানুষ মরে গিয়েছিল। গোটা দেশের মধ্যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল। যেই ধরনের ভূমিকম্পে ফিলিপাইনে 50 তলা বিল্ডিং মাটির মধ্যে ধসে গিয়েছিল, বাংলাদেশে সেই পরিমাণ সেই মাত্রার ভূমিকম্পে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে একটা বিল্ডিং ধসে পড়ে নাই, একজন মানুষ খোদার গজবে ধ্বংস হয় নাই। কারণ কি? কারণ একটাই, মুহতারাম হাজিরিন, এগুলো মুসলমান ইমানদার তোমাদের বাসিরাতের চোখ দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে উপলব্ধি করবার জিনিস। কারণ বাংলাদেশে এই ভূমিকম্পটা হয়েছিল এমন একটা সময় যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। ফজরের নামাজের সময় মনে আছে, এমন একদিন ঢাকার শহরে এমন ভাবে ভূমিকম্প তৈরি হলো, ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে নিয়মিত মুসল্লিরা জায়গা পায়। মনে আছে? ঢাকার শহরের ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী সব জায়গার একই সিন। নিয়মিত মুসল্লিরা আজকে গিয়ে মসজিদে জায়গা পায় না ফজরের নামাজের সময়। কাহিনী আর কিছুই না। যখন ফজরের নামাজের সময় গোটা ঢাকার শহর দুলে উঠেছিল, গোটা বাংলাদেশ যখন থরথর করে কেঁপে উঠেছিল, 25 তলা বিল্ডিং এর উপর থেকে সব লাফায় লাফায় রাস্তায় নেমেছে। চিন্তা করে নামছে যখন ফজরের নামাজটা বেরিয়েছে। ফজরের নামাজে আগে গিয়ে ঢুকছে তারা। ইমানদাররা তারা এত ভয় পায় না, তারা তো জানে যে মরতে তো একদিন হবে, ভয়ের কি আছে। এত কুজু গোসল করে ঠিক মতো মসজিদে আসছে, একটু দেরি হয়েছে, আইসা দেখে যে মসজিদ পুরা ফিলা। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতে চাই, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালালের পবিত্র বাংলার মাটিকে হেফাজত করেছিলেন? কারণ ভূমিকম্পটা আল্লাহ পাক এমন একটা সময় দিয়েছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। এমন একটা সময় ভূমিকম্প হয়েছিল যখন গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের 15,000 কওমি মাদ্রাসার 50 লক্ষ ছাত্র আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াতের মধ্যে মশগুল। সকালবেলা ভোরবেলা মাদ্রাসাগুলোতে যাবেন, আলহামদুলিল্লাহ ভোরবেলায় মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারা এই আপনাদের মৌলভীবাজারের আশপাশে 1 মাইল এলাকা যদি ঘুরেন,
কমপক্ষে 10টা মাদ্রাসা পাবেন যেই মাদ্রাসাগুলো ভোর 4টার সময় মাসুম নিষ্পাপ সন্তানরা ঘুম থেকে উঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতে মশগুল হয়ে যায়। দোস্ত, কোরআনের তেলাওয়াত চলতেছিল সারা বাংলাদেশে। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। এই আল্লাহু আকবারের ধ্বনি আর নিষ্পাপ মাসুম সন্তানদের কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক কোরআন বাংলাদেশকে হেফাজত করেছিলেন। তার বাবা কওমি মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসা কি জিনিস? ব্যাংকের ছাতা বলো, যারা কওমি মাদ্রাসাকে কোরআনের মাদ্রাসাকে ব্যাংকের ছাতা বলে, ওরা ব্যাংকের ছাতার সন্তান। খোদার কসম খেয়ে বলি, মাদ্রাসা কোনদিন ব্যাংকের ছাতা হতে পারে না। মাদ্রাসা খোদার জমিনে খোদার রহমতের ছায়া। বাংলাদেশে 15,000 মাদ্রাসা। কত হাজার? এটা প্রায় 1 বছর আগের আন্তর্জাতিক জরিপ সংস্থার ফলাফল রিপোর্ট। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বাড়তেছে। কথা ঠিক না বেঠিক? নাস্তিক মুরতাদদের গায়ে সারা শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব দেখা যেতেছে। খালি চুলকায়। টেলিভিশনের টকশোর মধ্যে দেখবেন শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, গরু চোরা, মুরগি চোরা সবগুলো শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। ওরা চিন্তা করতেছে যে মাদ্রাসা বাড়তেছে। তোমাদের কাছে একটা কথাই, মাদ্রাসা তো মাত্র 15,000 হয়েছে। মাত্র কয় হাজার? আমাদের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেন 68,000 গ্রামে 68,000 কোরআনের মক্তব কায়েম হবে। এখন তো গ্রাম বাড়ছে 80,000। আমরা হাফিজজির সন্তানরা এই দেশে বেঁচে আছি। শপথ গ্রহণ করলাম, ইনশাআল্লাহ বাংলাদেশের 80,000 গ্রামে 80,000 কোরআনের মক্তব কায়েম হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? 15,000 মাদ্রাসা আছে, এর মধ্যে ছোট মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা আছে। সেই দিন বেশি দূরে নয়, প্রতি বছর যেই হারে মাদ্রাসাগুলো বৃদ্ধি পাচ্ছে, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে বড় মাদ্রাসা না হোক, অন্তত হাফিজজির স্বপ্ন পূরণ হবে, আল্লাহর জিন্দাবাগের স্বপ্ন পূরণ হবে। এদেশের 80,000 গ্রামে 80,000 মক্তব কায়েম হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আমি অন্য একটা কথা বলতেছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 15,000 মাদ্রাসা আছে। প্রত্যেকটা মাদ্রাসায় কোরআন পড়ার ব্যবস্থা আছে। মুসলমানদের সোনার সন্তানদেরকে আল্লাহর কোরআন পড়ানো হয়, কোরআন মুখস্থ করানো হয়, হেফজখানা আছে, কোরআনের মক্তব আছে। যারা কোরআন পড়ায় মুসলমানদের সন্তানদেরকে হাফেজ সাহেব, সকল হাফেজ সাহেবদের লাইফ স্টাইল, তাদের জীবন পদ্ধতি যদি কেউ গভীর মনোযোগ সহকারে একটু লক্ষ্য করেন, তাহলে বরকতের যে ফলাফল চোখে ধরা পড়বে ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করেছি, পর্যবেক্ষণ করেছি, নিবিড়ভাবে দেখেছি, আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যারা শিক্ষকতা করেন তাদেরকে সাধারণ অন্যান্য প্রতিষ্ঠানের মতো হাই স্যালারির বেতন দেওয়া সম্ভব হয় না। ঢাকার শহরের কিছু কিছু মাদ্রাসা আছে, প্রাইভেট মাদ্রাসা, হয়তো 15-20 হাজার টাকা বেতন দেওয়া হয়। অধিকাংশ মাদ্রাসায় ঢাকার শহরেও বড় বড় মাদ্রাসাগুলোতে যারা কোরআন পড়ায় 8 থেকে 10 হাজার টাকা তাদের বেতন। ঢাকার শহরের কথা বলতেছি। যদি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একেবারে বিবৃত পল্লী অঞ্চল, সেই গ্রাম অঞ্চল, কোন পাহাড়ি এলাকা অথবা কোন চরাঞ্চল, যে দেখবেন সেখানে কোরআনের খাদেম আল্লাহর কোরআন পড়ায় মুসলমানদের সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন বেতন কত, হয়তো বলবে 4 থেকে 5 হাজার টাকা বেতন। যদি জিজ্ঞাসা করেন বেতনের পরিশোধ করবার খবর কি, গ্রামের অধিকাংশ মাদ্রাসাগুলোর অবস্থা হলো এই বছরে 6 মাস থাকে তার বাকি, বছরে 6 মাস থাকে বাকি। 2017 সাল হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনের খাদেম হুজুররা তো আবার এত জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করে না, সন্তান আল্লাহ পাক দেয়। কথা ঠিক কিনা? 3-4টা সন্তান অলরেডি হয়ে গেছে। তো ফ্যামিলি মেম্বার বাপ মা সহ, স্ত্রী সন্তান সহ 6 জন 7 জন ফ্যামিলি মেম্বার, বেতন পায় 4,000,
6 মাস বাকি। আচ্ছা বলতে পারেন কেউ 2017 সালের এই মে মাসে 6 জন ফ্যামিলি মেম্বার নিয়ে চলে, বেতন পায় 4000, 6 মাস তার বাকি থাকে, কিছু গোস্ত মাছ গোস্তের দরকার নাই, চাল ডাল তেল নুনের হিসাব করে, আপনারা তো হিসাব ভালো করে জানেন, খুচরা রেটও জানেন, পাইকারি রেটও জানেন, খুচরাটা বাদ দেন, পাইকারি রেটের হিসাব করে 6 জন ফ্যামিলি মেম্বার সহ একটা পরিবার 4000 টাকার বেতন, 6 মাস তার বাকি, তার ওই ফ্যামিলিটা কিভাবে চলে, তার জীবন কিভাবে চলবার কথা হিসাব যদি মিলিয়ে দিতে পারেন, ক্যালকুলেটর লাগলে আমার বাপের পকেটে পয়সা দিয়ে আমি আপনাকে ক্যালকুলেটর কিনে দিই, ক্যালকুলেটর টিপে হিসাবটা খালি মিলিয়ে দিবেন, বেতন কত, 6 মাস বাকি, ফ্যামিলি মেম্বার 6 জন। এই অবস্থায় এই লোকের সংসার কেমনে চলে, চালের দাম কত, তেলের দাম কত, নুনের দাম কত, আর ডালের দাম কত, এই চারটা আইটেম দিয়ে খালি হিসাব করে দিবেন, ক্যালকুলেটর টিপতে টিপতে ক্যালকুলেটর বিকল হয়ে যাবে, হাতের আঙুল ভেঙে ফেলবে, হিসাব মেলানো সম্ভব নয়। দুনিয়ার কোন হিসাব বিজ্ঞান সব করে রেখে আসছি, আমি সব করে আমি শেষ করছি, খালি মাদ্রাসায় পড়ি নাই, এসএসসি পাস করছি, এইচএসসি, বিএসএসসি ইন ইকোনমিক্স, অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ইন ইকোনমিক্স, সব করে বেজে খেয়ে তারপরে বলতেছি দুনিয়ার কোন হিসাব বিজ্ঞান অর্থনীতির কোন থিওরির আলোকে হিসাব মিলাতে পারবেন না। হিসাব মিলাতে চাইবেন ক্যালকুলেটর বিকল হবে, হাতের আঙ্গুল টিপতে টিপতে আঙ্গুল ভেঙে যাবে, হিসাব মিলাতে পারবেন না, কথা ঠিক? হিসাব মিলাতে পারবেন না, কিন্তু আসেন আল্লাহর কোরআনের থিওরির কাছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করে আমরা বলতে পারবো 4000 টাকার বেতন পেয়ে এই স্বাধীন বাংলার 55000 বর্গ মাইলে আল্লাহর কোরআনের খাদেমরা যেই লাইফ লিড করতেছে, যেই মানের জীবন তারা যাপন করতেছে, 40000 টাকা বেতন পেয়ে একজন সাধারণ মানুষের পক্ষে সেই জীবন যাপন করা সম্ভব নয়। মুখস্থ কথা না, বাস্তব দেখে দেখে কথা বলতেছি, যে দেখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নিজ নিজ গ্রামে গিয়ে আমার কথাগুলি মিলিয়ে দেখবেন, মাদ্রাসার হাফেজ সাহেব আল্লাহর কোরআনের খেদমত করতে করতে, কোরআনের সহবতে থাকতে থাকতে চরিত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে। কি বৈশিষ্ট্য? ফিটফাট থাকতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, যারা হুজুর, বিশেষ করে যারা কোরআন পড়ায়, যদি এই মঞ্চে আজকে যে কয়েকজন হাফেজ সাহেব আছে হেফজখানায় পড়ায়, যদি চেক করেন দেখবেন প্রত্যেকের গায়ের মধ্যে জাপানি আব্দি কাপড়ের পাঞ্জাবি আছে। আমি মুখস্থ বলে দিলাম, যদি আপনারা চেক করেন আমার কথা সত্যতা পাইবেন, জাপানি আব্দি কাপড় ছাড়া মাদ্রাসার হেফজখানার হুজুররা পাঞ্জাবি গায়ে দিতে পারে। জাপানি আব্দি কাপড়ের পাঞ্জাবি গায়ে দেয়, গ্লু দিয়ে মার দিয়ে ইস্ত্রি করে পাঞ্জাবি গায়ে দেয়, 2 দিন যাওয়ার আগে আবার ওই পাঞ্জাবি করে নতুন আরেকটা পাঞ্জাবি গায়ে দেয়। এই পাঞ্জাবি গায়ে দিয়ে হুজুর যখন এলাকার মধ্যে দিয়ে চলে, তো মাশাআল্লাহ সকালবেলা নাস্তা খেতে পারুক আর না পারুক, পানটা কিন্তু মিস নাই, পান খেয়ে ঠোঁট লাল করে যখন এলাকায় চলে, তখন স্বাভাবিকভাবেই দেখতে তো মনে হয় যে একজন শাহজাদা হেঁটে যেতেছে, কথা ঠিক? শাহজাদার মতো দেখতে দেখা যায়। তো কিছু মানুষ তো আছে এই হুজুরদেরকে ভালো দেখা গেলে, হুজুরদের রমরমা অবস্থা দেখলে এই শরীরের মধ্যে চুলকানি খায়, খালি চুলকায়, চিন্তা করে যে হুজুরদেরকে বেতন দেয় না 4000, টাকা নাই পয়সা নাই, এই হুজুর এত রমরমা অবস্থা চলে কেমনে, এত শান শৌকতে চলে কেমনে, টাকা পায় কোথায়, সন্দেহ হয়। তারপরে থানায় গিয়ে ইনফরমেশন দেয়, সরাসরি নিজেদের কিছু বলতে পারে না, থানায় গিয়ে ইনফরমেশন দেয়, কয় আমার তো সন্দেহ হয়। কি সন্দেহ হয়? মনে হয় এই হুজুরের জঙ্গিবাদী কানেকশন আছে, কথা ঠিক? এরা হুজুরদের বিরুদ্ধে থানায় ইনফরমেশন দেয় যে হুজুরদের মনে হয় জঙ্গিবাদী কানেকশন আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আজকে বাংলাদেশে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণিত হয়ে গেছে, হুজুরদের ভালো থাকবার জন্য জঙ্গিবাদী কানেকশনের প্রয়োজন হয় না। বেটা জঙ্গিবাদী কানেকশন লাগে না, কোন জঙ্গিবাদের সঙ্গে হুজুরদের কানেকশন নাই। আল্লাহর কোরআনের এই খাদেমের কানেকশন তো আছে এমন এক দরবারের সঙ্গে, যেই দরবার থেকে বরাদ্দ ছাড়া গণভবন চলতে পারবে না, যেই দরবারের পক্ষ থেকে বরাদ্দ ছাড়া বঙ্গভবন চলতে পারবে না, যেই দরবার থেকে বরাদ্দ ছাড়া
কথা, ছোট্ট একটা কথা বলতে চাইতেছিলাম। এই কথাগুলো বলবার তারা আমার উদ্দেশ্য হলো এই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 4000 টাকার বেতন দিয়ে 4000 টাকার বেতন দিয়ে কোরআনের খাদেম সুখের জীবন যাপন করতেছে। তার জীবনে অভাব বলতে কিছুই নাই। অভাব কাকে বলে? ও দোস্ত, অভাব নাই এর অর্থ কি? অভাব নাই এর অর্থ এটা নয় যে সে বিশাল বাড়ি গাড়ি করে ফেলেছে। অভাব না থাকার অর্থ এটা নয় যে সে বিশাল জমিদারি করেছে, ব্যাংকের অ্যাকাউন্টে তার লক্ষ টাকার ডিপোজিট আছে, এটা নয়। অভাব কাকে বলা হয়? লম্বা কথা বলবার সময় নাই। দুনিয়াতে অভাব বলা হয় হলো এই, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, এই সম্পদ আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের চাহিদা পূরণ করবার জন্য। কিসের জন্য? চাহিদা পূরণ করবার জন্য। পৃথিবীতে সম্পদ হলো সীমিত, কিন্তু মানুষের চাহিদা হলো অসীম। এই সীমিত সম্পদের দ্বারা অসীম চাহিদা পূরণ করা সম্ভব নয়। যারা দুনিয়ায় হারাম পথে উপার্জন করে, তাকওয়ার ধার ধারে না, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে কোটি টাকা উপার্জন করতে পারে, কিন্তু কোনোদিন তাদের জিন্দগির ডিমান্ড ফুলফিল হয় না, চাহিদা পূরণ হবে না। কোটি টাকা কামাই করতে পারো, বিবি সাহেবের মন চাইবে না, বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই, 25,000 টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে যাবেন, হারাম টাকার উপায়, হারাম টাকার কামাই। 25,000 টাকার শাড়ি দেখে বিবি সাহেব বলবে, মাত্র 25,000 টাকা দিয়ে শাড়ি কিনছো তুমি, তোমার সে ছোট চাকরি করে পাশের ফ্ল্যাটের ভাবি সাহেবা, ওই ভাবির জন্য তার সাহেব 35,000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর তুমি আমার জন্য কি ঘোড়ার ডিমের মাত্র 25,000 টাকা দিয়ে শাড়ি কিনলা। 14 বছর ধরে তোমার সংসার করতেছি, সুখ কি জিনিস কোনোদিন চোখে শুনলাম না। বউয়ের মন পাবেন না, বিবি সাহেবের মন খারাপ, কারণ তার চাহিদা পূর্ণ হয় নাই। সন্তানের মন পাবেন না, সন্তানেরও মন মেজাজ খারাপ। কারণ কি? কারণ সন্তান বলেছে আজকের মধ্যে আমাদের পালসার হোন্ডা কিনে দিতে হবে। কেন হোন্ডা কিনতে হবে? তুই মাত্র কলেজে ভর্তি হলি, বাড়ির লোকে তোর কলেজ, হোন্ডা দিয়ে তুই কি করবি? সব বন্ধুদের কলেজে হোন্ডা আছে, হোন্ডা থাকলে গার্লফ্রেন্ড সহজে পাওয়া যায়। আমার একটা হোন্ডাও নাই, এই পর্যন্ত ভালো মানের কোনো গার্লফ্রেন্ড আমি পাই নাই, কাজে আমার আজকের মধ্যে হোন্ডা কিনে দিতে হবে। বাপে বয়সে বাপরে কয়েকটা জরুরি বিল আটকে গেছে, টাকা পয়সার টানাটানি আছে, এই মাসটা যাইতে দে, সামনের মাসে তোরে আমি হোন্ডা কিনে দিব। সন্তান সিদ্ধান্ত গ্রহণ করে বাপ হয়ে জন্ম দিয়ে স্কুল পর্যন্ত পড়ায়, কলেজে ভর্তি করতে পারছো, হোন্ডা কিনে দিতে পারো না, চাহিদা মাত্র। তোমার মতো বাপের দরকার নাই। জন্মদাতা বাপকে তার ঔরজাত সন্তান আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এটা এই বাংলাদেশের ঘটনা, জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। একটা সন্তান তার বাবার কাছে হোন্ডার আবদার করেছিল, বাবা তার কাছ থেকে সময় চেয়েছিল যে এখন হোন্ডা দিতে পারবো না, কিছুদিন দেরি কর। সন্তান সিদ্ধান্ত নিয়েছে, যেই বাপ সন্তানকে জন্ম দিয়ে চাওয়া মাত্র সন্তানকে হোন্ডা কিনে দিতে পারে না, এই ধরনের বাপের কোনো দরকার নাই। জ্বলন্ত আগুনে পুড়িয়ে সন্তান তার বাপকে খুন করেছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই একটা কথা, ওই যে আমি আল্লাহর কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, লাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। বান্দা তুই ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন কর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে পাকের মধ্যে ওয়াদা করেছেন, ঈমান এবং তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে তোর জন্য বরকতের দুয়ারগুলো খুলে দিবেন। বরকতের দুয়ার যখন আল্লাহ পাক খুলবেন, তোর জিন্দেগিতে অভাব বলতে কোনো কিছু থাকবে না। অভাব না থাকার অর্থ এই নয় তুমি বিশাল আলিশান অট্টালিকার মালিক হয়ে যাবা। অভাব না থাকার অর্থ এটা নয় তোমার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কোটি টাকার ডিপোজিট থাকবে। অভাব না থাকার অর্থ এটাও নয় এই মৌলভীবাজারের আশেপাশে ব্যাংক আছে না, ব্যাংকের ম্যানেজারদের কাছে জিজ্ঞাসা করবেন ঋণ খেলাফি কয়টা আছে, তালিকা নেন, ঋণ খেলাফিদের তালিকা। হুজুর পাবেন না একটাও, ইমানদার মুত্তাকি পাবেন না একটাও, সমস্ত ঋণ খেলাফিরা কোটিপতি। ঋণ খেলাফি মানে কি বুঝেন? ঋণ খেলাফি মানে হলো কার টাকা তুই ঋণ নিলি, কার টাকা তুই মেরে ফেলি, তোর বাবার টাকা।
ব্যাংকের মধ্যে টাকা থাকে কাদের? ব্যাংকের মধ্যে টাকা থাকে হাজার হাজার মানুষের, লক্ষ মানুষের টাকা থাকে ব্যাংকের মধ্যে। ব্যাংকে টাকা রাখা জায়েজ না জায়েজ সেটা পরের কথা। ব্যাংকে টাকা রাখা জায়েজ না জায়েজ সেটা আরেক কথা। কিন্তু ব্যাংকের থেকে টাকা মেরে খাওয়া যায় না জায়েজ, এটার ব্যাপারে কিন্তু কোনো কথা নেই। কথা বুঝতেছেন? ব্যাংকে টাকা থাকে কাদের? সাধারণ মানুষদের। কথা ঠিক কিনা? দিনমজুর সাধারণ মানুষ টাকা পয়সা কামাই করে, মাস শেষে গিয়ে ডিপোজিট করে। কেউ 500 টাকা, কেউ 300 টাকা, কেউ 1000 টাকা, কেউ মেয়াদি ডিপোজিট করে 12 বছরের, কেউ মেয়াদি ডিপোজিট করেছে 20 বছরের, যে আমার মেয়েটা বড় হলে বিয়ের সময় 20 বছর পর ম্যাচিউর হবে আমার এই ডিপোজিট, মেয়ের বিয়ে হবে। কেউ চিন্তা করে টাকা রাখলাম ছেলেটা বড় হয়ে পড়াশোনা করবে। এইভাবে গরিব দুঃখী মেহনতি মানুষ তারাই হলো ব্যাংকের ডিপোজিটর। তারা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে ডিপোজিট রাখলো। তুমি হারাম কারবারি, তুমি মদখোর, তুমি জুয়াখোর, তুমি কোটিপতি, ঢাকার শহরে তোমার 4টা বাড়ি, BMW গাড়ি হাঁকাও, আর তোমার দাপটে এলাকার মধ্যে চলা যায় না। তুমি বিশাল শিল্পপতি, ব্যাংকে খবর নিলে দেখা যায় যে 3 ব্যাংকে তোমার নাম ঋণ খেলাপের তালিকা। এক ব্যাংকে 600 কোটি, আর এক ব্যাংকে 350 কোটি, আর এক ব্যাংকের মধ্যে 50 কোটি। সব মিলে হিসাব করলে দেখা যায় 1000 কোটি টাকার উপরে ঋণ খেলাপি হয়ে আছে। এই টাকা শোধ করবার ইচ্ছা ওরও নাই, ওর পোলারও নাই। 14 পুরুষ এই টাকা কোনোদিন শোধ করবে না। আছে না নাই? এই যে টাকা দিয়ে মেরে খেয়ে গেলি, এই টাকা তুই কাকে পরিশোধ করবি? হাজার মানুষের মাথার ঘাম পায়ে হারানো, 3 করে লক্ষ মানুষ তোর কাছে পাওনাদার। কিয়ামতের দিন যখন দাঁড়াবি, 1 লাখ মানুষের লাইন দাঁড়াবে, প্রত্যেকটা মানুষের পাই পয়সা শোধ করে তারপরে খোদার কাছে হিসাব জমা দেওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছি একটা কথা, ঈমান এবং তাকওয়ার পথে যারা চলবে, আমার আল্লাহ কোরআন ওয়াদা করেছে, যারা তাকওয়ার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত চাহিদাগুলো পূরণ করবেন। আর ঈমান এবং তাকওয়ার বদৌলতে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, ইজ্জতের সাথে বেঁচে থাকবে। যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে তারা বিদায় গ্রহণ করবে। আল্লাহর এই জমিনের মধ্যে এমন একটা বাপের বেটা থাকবে না যে বাপের বেটা দাঁড়ায় বলতে পারে আমার কাছ থেকে 2 টাকা মেরে খেয়েছিল। এটার নাম হলো ইজ্জত, এটার নাম হলো সফলতা। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, কোন মানুষ আপনার সম্পর্কে আপনার সামনেও বলতে পারবে না, আপনার পশ্চাতেও বলতে পারবে না আমার 2 টাকা মেরে খেয়েছে। এটার নাম হলো বরকত, এবং এটার নামই হলো বাবুগিরি, এটার নামই হলো প্রকৃত সফলতা। আর এই সফলতা যদি পেতে চান, হারাম পথে থেকে কোশ্চেন করা সম্ভব না। এই সফলতা কেবলমাত্র আল্লাহ পাক হালালের মাধ্যমে, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক দান করেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই হলো সেই ঈমান এবং তাকওয়া। তাকওয়ার মাধ্যমে দুনিয়াতে এভাবে সফল হওয়া সম্ভব। দুনিয়ার জিন্দেগিতে অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া সম্ভব তাকওয়ার মাধ্যমে। কথা ঠিক কিনা? ঠিক এভাবে দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করবেন, আখিরাতের অনন্ত পথের যাত্রা যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতে যদি যেতে চান, জান্নাতের পাহারাদাররা টিকিট চাইবে, পাস আছে কিনা, গেট পাস থাকলে জান্নাতে ঢুকতে পারবেন। পাস একটা জিনিসেরই পাস চাওয়া হবে, উইদ্দাত লিল মুত্তাকিন। তাকওয়ার পাস যদি থাকে, জান্নাতে ঢুকবার পারমিশন আছে। তাকওয়ার পাস নাই, জান্নাতের মধ্যে ঢুকবার পারমিশন নাই। তাহলে দুনিয়াতেও তাকওয়া লাগবে, তাকওয়ার দ্বারা দুনিয়ার জিন্দেগিতে শান্তি আসবে। আখিরাতে তাকওয়া লাগবে, তাকওয়ার দ্বারা খোদার জান্নাতে যাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? তাকওয়া কাকে বলা হয়? আমার সর্বশেষ পয়েন্ট, তাকওয়া কাকে বলা হয়? রমজানের রোজার সঙ্গে তাকওয়ার সম্পর্ক কি? তাকওয়া বলা হয়, উলামায়ে ইকরাম তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ইয়ারাকা মাওলাকা হাইসু ইয়ানহাকা। তাকওয়ার মূল অর্থ হলো এই, বান্দা এমন কোন কাজ করবে না যেই কাজ করলে আল্লাহ নারাজ হন। আল্লাহর নারাজির ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির ভয়ে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর নাফরমানের কাজগুলোকে পরিত্যাগ করবার নাম, এগুলোকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। মুহতারাম হাজিরিন, রমজানের রোজার মাধ্যমে মুমিনের দিলের মধ্যে তাকওয়া হাসিল হয়। রোজা কি জিনিস? শুধু না খেয়ে থাকবার নাম রোজা নয়,
সারাদিন উপোস থাকবার নাম রোজা নয়। সকালবেলা খান নাই, দুপুরবেলা খান নাই, বিকালবেলা খান নাই, এর নাম প্রকৃত অর্থে রোজা নয়। প্রকৃত রোজার অর্থ হলো এই, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার যত পিপাসা লাগুক, আমার যতই ক্ষুধা লাগুক, খোদার হুকুম না পাওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানি নিজের মুখে তুলব না। খোদার হুকুম না পাওয়া পর্যন্ত একটা দানা আমি আমার মুখে তুলব না। খোদার হুকুমের অপেক্ষায় থাকা, এটার নামে হলো তাকওয়া। খাবার আছে সামনে, উন্নত মানের খাবার, বড় বাপের পোলায় খায়। ঢাকার শহরের সেরা ইফতারি, সুঘ্রাণের কাবাব, জালি কাবাব, সমস্ত হালিম, মামা হালিম, চাচা হালিম, সব হালিম আছে। উন্নত মানের খাবার আছে, সমস্ত মোরগ পোলাও, কাচ্চি, বিরিয়ানি সব সামনে হাজির। সমস্ত পানীয়গুলো সামনে হাজির। লাচ্ছি, শরবত, নুরানি কোল্ড ড্রিঙ্কসের সামনে হাজির। প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যেতে চায়, সুস্বাদু শরবত সামনে। ক্ষুধা তৃষ্ণায় জীবন ওষ্ঠাগত খাবার সামনে হাজির। ইমানদার খায় না, কারণ একটাই, খোদার হুকুম নেই। যখনই খোদার হুকুম আসবে, মুয়াজ্জিনের আযানের কণ্ঠ যখন মিনারের থেকে ধ্বনিত হবে, আল্লাহর হুকুম আসছে, তখনই খাবে। খোদার হুকুম না আসা পর্যন্ত একটা দানা মুখে তুলবে না, একটা পানিও মুখে তুলবে না। এর নাম হলো খোদার তাকওয়া। মুহতারাম হাজিরিন, এটাই হলো রমজান। এই রমজানের 30 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশিক্ষণ দেন। বান্দা, তোর পেটে খাবার ক্ষুধা আছে, ক্ষুধা নিবারণ করবার মতো তোর সামনে খাবার আছে। বান্দা, তোর বুকের মধ্যে পানির তৃষ্ণা আছে, তৃষ্ণা নিবারণ করবার মতো ঠান্ডা পানি আছে, কিন্তু আমার হুকুম নাই। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না আসবে, ততক্ষণ পর্যন্ত খাবারে হাত দিবি না। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না আসবে, ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানি তোর মুখে তুলবি না। এই প্রশিক্ষণ গ্রহণ করবার নামই হলো তাকওয়া। এই প্রশিক্ষণ গ্রহণ করবার নামই হলো রোজার সাধনা। মুহতারাম হাজিরিন, আজ এই রোজার সাধনা আমার এবং আপনার জিন্দেগিতে বড় বেশি দরকার হয়ে পড়েছে। জীবনটাকে পরিচালনা করতে হবে। এক মাসের রমজান, এটা হলো তাকওয়ার প্রশিক্ষণের মাস। এক মাসের রমজানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জিন্দেগিতে খোদার হুকুমের সামনে আত্মসমর্পণ করবার ট্রেনিং প্রদান করেন। ও মুসলমান, আজ আমার তোমার জিন্দেগিতে এই তাকওয়ার অনুশীলনের বড় প্রয়োজন সামনে দেখা দিয়েছে। খোদার হুকুম যেখানে আছে, মাথা নত হবে সেখানে। খোদার হুকুম যেখানে নাই, সারা দুনিয়ার সম্পদ আমার পায়ের নিচে জমা হতে পারে। সেই সম্পদে লাথি মারার নামই হলো তাকওয়া। মুহতারাম হাজিরিন, আজকে আমার বাংলাদেশের জিন্দেগিতে, আমাদের বাংলাদেশের জাতীয় জীবন, সমাজ জীবনে আজকে তাকওয়ার বড় প্রয়োজন। তাকওয়ার মানে হলো এই, দুনিয়ার কোন মানুষকে আমি ভয় পাই না। দুনিয়ার সমস্ত মানুষের কোন মানুষ, দুনিয়ার কোন কিছুকে আমি পরোয়া করি না। একমাত্র আমি আমার আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে চাই। খোদার হুকুমকে পরোয়া করে চলবার চূড়ান্ত শিক্ষার নামই হলো তাকওয়ার শিক্ষা। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আজ 5ই মে বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় দিন। এই 5ই মে, আজ থেকে 4 বছর পূর্বে এই বাংলাদেশের মাটিতে 5ই মে এক ইতিহাস রচিত হয়েছিল। সেই ইতিহাস আমাদেরকে প্রতি বছর স্মরণ করিয়ে দিয়ে যায়। ইতিহাস ছিল একটাই, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল, নবীর ইজ্জতের উপর আঘাত হানা হয়েছিল। ইমানদার মুসলমানরা তাকওয়ার বলে বলিয়ান হয়ে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য অকাতের বুকের তাজা রক্ত তারা ঢেলে দিতে প্রস্তুত হয়েছিল। এই চেতনার নামই হলো তাকওয়া। জীবনের পরোয়া করা যাবে না। আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য অকাতরে নিজের জীবনের সুখ, শান্তি সবকিছুকে উৎসর্গ করবার এই সাধনার নামই হলো তাকওয়ার সাধনা। ও দোস্ত, আজকে আমাদের জীবনে এই তাকওয়ার বড় বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ এই তাকওয়ার অভাবে এখন ধীরে ধীরে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। এই মুফতিদ্দিন মুহাম্মদের স্মৃতিধন্য এই ঢাকার মানুষ, সেই মুজাহিদে আজম
আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই ঢাকা শহরের মানুষ। এই ঢাকার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র নগর ঢাকার শহর। বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে ঢাকার শহরের একটা গৌরব ছিল, একটা গৌরব আজও পর্যন্ত আছে। দুনিয়ায় অনেক বড় বড় শহর আছে, অনেক ইসলামী ঐতিহ্যের শহর আছে। মুহতারাম হাজিরিন, পবিত্র মক্কা নগরী, সেই শহরের নাম হল বাইতুল্লাহ নগর, কিন্তু সেটাকে মসজিদের শহর বলা হয় না। পবিত্র মদিনা শরীফ, সেটাকে বলা হয় মদিনাতুর রাসূল, নবীর শহর। মসজিদের শহর কিন্তু মদিনার উপাধি নয়। পৃথিবীর 55টা মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটা দেশে দেশে একটা দুইটা নয়, শত শত শহর সারা দুনিয়াতে বিদ্যমান। লাহোর আছে, পাঞ্জাব আছে, দিল্লি আছে, করাচি আছে, ইসলামাবাদ আছে, কোনটার নাম মসজিদের শহর নয়। ইস্তাম্বুল থেকে নিয়ে শুরু করে কায়রো পর্যন্ত, আর ওদিকে আপনার বাগদাদ থেকে নিয়ে শুরু করে কাবুল আর কান্দাহার পর্যন্ত হাজার মুসলমানদের নগর। যার যার নগরের নামে সেই শহরগুলো পরিচিত। এক্সেপ্ট আমার ঢাকা সিটি, শুধুমাত্র একমাত্র আমাদের এই জন্মভূমি, সোনার মাতৃভূমি ঢাকার শহর। পৃথিবীর ইতিহাসে এই শহরের আরেকটা পরিচয় হলো ঢাকার শহর মানে হলো মসজিদের শহর। এই ঢাকার শহর মসজিদের শহর। পৃথিবীতে মসজিদের নগর নামে দ্বিতীয় আর কোন শহর নাই। মেগা সিটি ঢাকা। এই ঢাকায় প্রায় 3 কোটি মানুষের বসবাস। অনেক বৈশিষ্ট্য ঢাকার শহরে আছে। এই ঢাকার শহর আজকে ফ্লাইওভারের শহরে পরিণত হচ্ছে, কিন্তু দোস্ত আমরা বলতে চাই, আমার ঢাকার শহরের সবচেয়ে বড় গৌরব, সবচেয়ে বড় মর্যাদা হলো ঢাকার শহরের পরিচয়। এই শহর হলো মসজিদের শহর। এই শহরের গল্লিতে গল্লিতে মসজিদ। এই শহরের প্রত্যেক দিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার আগে গোটা এই শহরবাসীর, নগরবাসীর ঘুম ভাঙে আল্লাহু আকবারের ধ্বনিতে। সন্ধ্যাবেলা যখন আবার পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়, সূর্য অস্তমিত হওয়ার আগেই ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গোটা শহরটা আবার আল্লাহু আকবারের সুমধুর ধ্বনিতে কেঁপে ওঠে। গভীর রজনীতে মুহতারাম হাজিরিন, ইশার নামাজের ধ্বনি প্রতিধ্বনিত হয়। দিনের বেলায় যোহরের সময় মসজিদের সেই মিনারের ধ্বনিতে মুসলমানদের সম্বিত ফিরে পায়। মুসলমানদের বিকাল বেলায় মসজিদের মিনার থেকে এসে ছুটে আসা হাইয়া আলাস সালাতের ধ্বনি ঢাকার 3 কোটি মানুষকে হাতছানি দিয়ে মসজিদগুলোর দিকে ডাক দেয়। কথা ঠিক কিনা? কাজেই আমার এবং আপনার শহর, এই শহরের পরিচয় হলো এটা মসজিদের শহর। এই শহরের পরিচয় এটা হলো মসজিদের নগর। মুহতারাম হাজিরিন, একটা দেশের রাজধানী, সেই রাজধানীর সবচেয়ে বড় পরিচয় হলো দ্য সিটি অফ মস্ক, মসজিদের নগর। এটাই হলো বাংলাদেশের জন্য পরম গৌরবের এবং চরম উন্নতির একটা ব্যাপার, আনন্দের একটা উপলক্ষ। কথা ঠিক না বেশি? বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার, অত্যন্ত সুকৌশলে সুদূর প্রসারী ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা শহরের পরিচয়টা মুছে ফেলবার একটা চেষ্টা করা হচ্ছে। সুদূর প্রসারী একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী 50 বছর পর দুনিয়ার মানুষ যেন আর এই নগরকে মসজিদের নগর বলে চিন্তা না দেয়, মসজিদের নগর বলে যেন এই শহরের আর পরিচয় না থাকে, বরং এই শহরটাকে আজকে মূর্তির শহর হিসেবে রূপান্তরিত করবার একটা আয়োজন কিন্তু চলতেছে। আজ থেকে 20 বছর আগে ঢাকার শহর যারা দেখেছেন, ঢাকা শহরের সদরঘাট থেকে নিয়ে টঙ্গী পর্যন্ত গেলে গোটা শহরে একটা মূর্তি নজরে আসতো না। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমাদের কথার মধ্যে কোনো সাম্প্রদায়িক উস্কানি নাই। পরিষ্কার আমাদের কথা, মূর্তি আমাদের হিন্দু ভাইদের, তাদের উপাসনা, তাদের দেবদেবী, তারা তাদের উপাসনা করবে, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। মূর্তি থাকবে ঢাকেশ্বরী মন্দিরে, মূর্তি একটা না 1000টা রাখো, আমাদের কোনো আপত্তি নাই। যত ইচ্ছা করো তোমরা সেই মূর্তির উপাসনা করো, পূজা করো, তোমাদের মন্দিরগুলোকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের প্রাচীনতম সবচেয়ে বড় মন্দির আমাদের লালবাগে।
ঢাকেশ্বরী মন্দির 1992 সালের ইতিহাস স্মরণ করে দেখুন। 1992 সালে যখন বাবরি মসজিদকে উগ্রবাদী হিন্দুরা শহীদ করেছিল, সারা দুনিয়ার মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লেগেছিল। সেদিন অনেক উত্তেজিত সাধারণ মুসলমান বিভিন্ন মন্দিরগুলোতে গিয়েছিল প্রতিমা ভাঙচুর করবার জন্য। কিন্তু এই ঢাকার এই লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের আমি নিজে সাক্ষী। লালবাগ মাদ্রাসার ওলামায়ে কেরাম, বড়কাটরা মাদ্রাসার ওলামায়ে কেরাম, মন্দিরের পাশাপাশি আমাদের বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের কাছে গড়ে শহীদ মাজারের সাথে, আমরা সেখান থেকে ছুটে গিয়ে বিক্ষুব্ধ মানুষগুলোকে আমরা প্রতিরোধ করেছিলাম, বাধা দিয়েছিলাম যে সংখ্যালঘুদের প্রতিমা এবং তাদের উপাসনালয়ে আক্রমণ করবার অনুমতি আল্লাহ দান করেন না। মুহতারাম হাজিরিন, বিক্ষুব্ধ জনতা কিছু আক্রমণ করেছিল, কিন্তু তার জন্য ধর্মপ্রাণ ওলামায়ে কেরাম রক্ষা করবার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। আমার কাছে রিপোর্ট আছে গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাতের অন্ধকারে রাতের পর রাত নির্ঘুম রাত কাটিয়ে এদেশের আলেম সমাজ, এদেশের মাদ্রাসা শিক্ষিতরা, এদেশের মসজিদের ইমামরা তাদের মুসল্লিদেরকে নিয়ে মন্দির পাহারা দিয়েছে। আজও আমরা বলতে চাই, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের উদারতা। তোমরা তোমাদের মন্দিরে তোমাদের প্রতিমার পূজা করবা, তোমাদের মন্দিরগুলোতে যত ইচ্ছা তোমরা প্রতিমা বানাও, মূর্তি বানাও, তাতে আমরা এক চুল পরিমাণ বাধা দেব তো দূরের কথা, বরং তোমরা যেন তোমাদের মন্দিরে তোমাদের দেবদেবীর পূজা করতে পারো শান্তিপূর্ণভাবে, নিরাপদভাবে, তার জন্য প্রয়োজনে আমরা পাহারা জীবন দিয়ে হলে আমরা সংখ্যালঘুদের তাদের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্ম পালনের অধিকার রক্ষা করব। এটাই আল্লাহ রাসূলের নির্দেশ, এটাই হলো ইসলামের উদারতার নির্দেশ। কিন্তু কথা বলো, মূর্তি থাকবে কোথায়? মূর্তি থাকবে কোথায়? মূর্তি মন্দিরে যদি জায়গা লাগে, মূর্তি যদি আরো বানাইতে হয় আরো বানাও, যত ইচ্ছা তোমরা মূর্তি বানাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মূর্তি থাকবে মন্দিরে। সেই মন্দিরের মূর্তি যদি এসে মুসলমানদের ঈদগাহ দখল করতে চায়, মন্দিরের মূর্তি যদি এসে মুসলমানদের ঈদগাহ দখল করতে চায়, তারা মুসলমানরা দুর্বল হতে পারে, মুসলমানরা দুর্বল হতে পারে, কিন্তু মুসলমানরা ভীরু কাপুরুষ কোনদিন হবে না। আল্লাহর পয়গম্বরের জিন্দেগির আখেরি আদর্শ এটাই ছিল, নবীর আদর্শ এটাই ছিল। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছিলেন, খোদার ঘর বাইতুল্লাহর পাশে 360 দেবদেবী মুসলমানদের খোদার ঘরকে দখল করেছিল। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খোদার ঘরে, মুসলমানদের ঘরে মূর্তির স্থান হতে পারে না। একটা মূর্তিকে বাইতুল্লাহ থেকে উৎখাত করে আল্লাহর পয়গম্বর হকের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মুহতারাম হাজিরিন, কাজে আমাদের পরিষ্কার শপথ হলো এই রমজানুল মুবারক আমাদের সামনে। মনে রাখবেন, রমজানের সঙ্গে ইসলামের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িত আছে। এই রমজানের 17 রমজান আল্লাহর নবী আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য বদরের জিহাদের ময়দানে যুদ্ধ করেছিলেন, আর 13 জন সাহাবায়ে কেরাম বুকের রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছিলেন। এই সেই রমজান, যে রমজানের মধ্যে আল্লাহর পয়গম্বর সুদূর মদিনা থেকে আল্লাহর নবী সফর করেছিলেন, মদিনা থেকে মক্কায় আগমন করেছিলেন, মক্কা বিজয় করেছিলেন। আর এই রমজান মাসে আল্লাহর নবী মক্কা শরীফ থেকে, পবিত্র মসজিদ হারাম থেকে, আর বাইতুল্লাহ নগরী মক্কা শরীফ থেকে, মুসলমানদের ঘর, আল্লাহর ঘর, সেই বাইতুল্লাহর মাথার উপর থেকে, বাইতুল্লাহর ভিতর থেকে, বাইতুল্লাহর চারপাশ থেকে সমস্ত মূর্তিগুলোকে উৎখাত করে রমজানের শিক্ষা কায়েম করেছিলেন। কাজেই দোস্ত, আজকে রমজানকে সামনে রেখে এই ঢাকার মুসলমানদের শপথ একটাই হতে হবে, এক শপথে আমরা বলিয়ান হতে চাই। আমরা চাই আমরা সে রমজান উদযাপন করব যে রমজান সোনার মদিনায় আল্লাহর পয়গম্বর
বিজয় করে মক্কার বাইতুল্লাহ থেকে 360 মূর্তিকে উৎখাত করেছিলেন। কাজেই দোস্ত, আজ আমাদের রমজানকে সামনে রেখে ঢাকার ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার আত্মমর্যাদা সম্পন্ন ইমানদার মুসলমান বুকে হাত থেকে শপথ গ্রহণ করো, রমজান মাসের মধ্যে যদি আমার গোটা বাংলাদেশের জাতীয় ঈদগাহের প্রান্ত থেকে গ্রিকদের দেবী থেমিসের মূর্তি যদি উৎখাত না করা হয়, মুসলমানরা সুপ্রিম কোর্টে ঘাও করবে দেবীর মূর্তি থেমিসকে সেখান থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন। মুহতারাম হাজিরিন, আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গ্রিক দেবী থেমিস এটা বাংলাদেশের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এই যে গ্রিকের দেবীর মূর্তি বসানো হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের নাকের ডগায়, এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। বলবেন কিভাবে গভীর ষড়যন্ত্র? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জায়গা সুপ্রিম কোর্টের নাকের ডগায় একটা ভিনদেশী সংস্কৃতি আর একটা বিজাতীয়দের দেবী, সেই দেবীর মূর্তি এখানে স্থাপন করা হলো। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধানমন্ত্রী পর্যন্ত তার কিছুই জানে। প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন, আমাদের সামনে আল্লামা আহমদ শফীর সামনে থেকে নিজে অকপটে বক্তব্য রেখেছেন, কে এই দেবীর মূর্তি বসালো, কিভাবে বসালো, প্রধানমন্ত্রী তিনি নিজেও জানেন। এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় এই দেবীর মূর্তি যারা বসিয়েছে তারা মূলত শুধুমাত্র ইসলামের শত্রু নয়, তারা বাংলাদেশের শত্রু। তারা বাংলাদেশের রাষ্ট্র মানে না, আইন মানে না, বাংলাদেশের সরকারকেও তারা মানে না। তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায়। কারণ তারা জানে ঈদগাহর পাশে যখন এরকম গ্রিকদের দেবীর মূর্তি বসানো হবে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এটা মেনে নেবে না। ধর্মপ্রাণ মুসলমানরা এর বিরুদ্ধে বিক্ষোভ করবে, এটাকে ঘেরাও করবে, প্রয়োজনে এই দেবীর মূর্তিকে এখান থেকে উৎখাত করবে। দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হয়ে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে। বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ চালানোর একটা পায়তারা হিসেবে গ্রিকের দেবী থেমিসের মূর্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে বসানো একদল দালাল তৈরি হয়েছে। তারা বলতে চায় দেবী মূর্তির বিরোধিতা করা এটা নাকি স্বাধীনতার বিরোধিতা। স্বাধীনতার চেতনার বিরোধিতা বলা হয়। মুসলমান পরিষ্কার বুঝে রাখবেন, বাঙালির হাইকোর্ট দেখানোর সময় শেষ। এদেশের স্বাধীনতার চেতনা কি ছিল এটা আমরা ভালোই জানি। এদেশের স্বাধীনতার চেতনা কোনোদিনও ইসলাম বিরোধী সেন্টিমেন্ট ছিল না। বাংলাদেশের স্বাধীনতা কিভাবে অর্জিত হয়েছিল, স্বাধীনতার দীর্ঘ ইতিহাস আমরা পড়াশোনা করেছি। স্বাধীনতা কিভাবে এসেছিল, কোন প্রেক্ষাপটে বাংলাদেশে 25শে মার্চ তৈরি হয়েছিল, 25শে মার্চের ভয়াল কালরাত্রিতে এদেশের ঘুমন্ত মানুষের উপর বর্বর অকথ্য নির্যাতন কেন হয়েছিল, ইতিহাস আমরা জানি। কি ইতিহাস? এদেশের স্বাধীনতা কেন হয়েছিল? 1970-এ জাতীয় নির্বাচনে বাঙালিদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব পাশ করেছিলেন নিরঙ্কুশ ভোটে। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দেয় নাই, তোরা হলো বাঙালির জাত, তোদেরকে ক্ষমতা দেওয়া যাবে না, এই কথা বলে আমাদেরকে ক্ষমতা দেয় নাই। বরং ক্ষমতা না দিয়ে 25শে মার্চের ভয়াল কালরাত্রিতে নিরীহ বাঙালিদের বুকের উপর বুলেটের আঘাত করেছিল। কথা ঠিক না বেঠিক? 1971-এর স্বাধীনতার পিছনে 1970-এর জাতীয় নির্বাচনের বিষয়টাই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। 1970-এর জাতীয় নির্বাচনে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাশ না করতেন, তাহলে 25শে মার্চের ভয়াল রাত্রিতে পশ্চিম পাকিস্তানের আক্রমণ করতে পারে।
কথা ঠিক কিনা? পশ্চিম পাকিস্তানিরা আক্রমণ করেছিল কেন? কারণ তার আগে বঙ্গবন্ধু পাশ করেছিলেন, বাঙালিরা নির্বাচনে জয়লাভ করেছিল, ওরা ক্ষমতা দিবে না, ক্ষমতার বদলে ওরা বুলেটের আঘাত করেছিল। এরপরেই তো মুক্তিযুদ্ধটা অনিবার্য হয়ে দাঁড়ালো। কথা ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, যেই নির্বাচনে বিজয় লাভ করে ক্ষমতা না পাওয়ার বদলে জুলুমের মুক্তিযুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেয়া হলো, সেই নির্বাচনে বঙ্গবন্ধুকে পাশ করেছিলেন। এটা কেন পাশ করেছিলেন, কিভাবে তিনি পাশ করেছিলেন? 1970-এর জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন। নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, ইতিহাসের পাতায় আজও পর্যন্ত লেখা আছে। তিনি জাতির সঙ্গে একটা কমিটমেন্ট করেছিলেন, ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন। কি ছিল সেই ওয়াদা? বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দেশের মানুষ, তোমরা আমাকে ভোট দাও, আমার নৌকা মার্কায় ভোট দাও, যদি আমি নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারি, আমি ওয়াদা করলাম কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমি পাশ করব না। এটা আমার বানানো কথা নয়, এটা আমার জন্মের আগের ইতিহাস আমি বলতেছি। কেন বলতেছি? কারণ ইতিহাস অস্বীকার করবার উপায় কোনো বাপের বেটার নাই। ইতিহাস অস্বীকার করবার উপায় নাই। এগুলো ইতিহাসের ডকুমেন্টস। বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র খুঁজে দেখেন, 70-এর নির্বাচনের ইশতেহার কি ছিল? আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখনো পর্যন্ত বাধাই করা আছে, পরিষ্কার সেখানে লেখা আছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। তার প্রেক্ষিতেই তিনি জাতীয় নির্বাচন করেছিলেন। এদেশের মানুষ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি হবে না, এই অঙ্গীকার পাওয়ার পর আশ্বস্ত হয়ে বঙ্গবন্ধুর ব্যালটের মধ্যে তারা সিল মেরেছিল। ক্ষমতা পেলেন না, ক্ষমতা দেওয়া হলো না। 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম সর্বশেষ। তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ এদেশ মুক্ত এবং স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকারের মধ্য দিয়ে। এদেশের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল ইনশাআল্লাহর উপর ভিত্তি করে। স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল ইসলামের নামে, স্বাধীনতা রক্ষা হবে ইসলামের নামে। কাজে আজকে নতুন যারা এসে বলে গ্রিক দেবী বিরোধিতা করা নাকি স্বাধীনতা বিরোধিতা, তোমরা কাদেরকে স্বাধীনতা শেখাও? এগুলো রামদের স্বাধীনতা নয়। এটা 7 কোটি বাঙালি, যার মধ্যে 90% মুসলমান, এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা স্বাধীনতা অর্জন করেছিল বিসমিল্লাহর নাম নিয়ে। এদেশের মুসলমানরা স্বাধীনতা অর্জন করেছিল ইনশাআল্লাহর নাম নিয়ে। এদেশের মুসলমানদের নেতারা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার অঙ্গীকার করে। কাজেই স্বাধীনতার চেতনা হলো বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু চলতে পারবে না। এটাই হলো স্বাধীনতার চেতনা। আজকে গ্রিক দেবী, এটা শুধু দেবী, এটা সাধারণ ভাস্কর্য নয়, এটা গ্রিকদের দেবীর মূর্তি। গ্রিকদের দেবীর মূর্তি গ্রিকরা বিশ্বাস করত এটা হলো ন্যায় বিচারের দেবী। থেমিসকে ওরা ন্যায় বিচারের দেবী বিশ্বাস করত। ওরা বিশ্বাস করত এই দেবীর কাছে ঐশ্বরিক ক্ষমতা আছে, খোদাই ক্ষমতা আছে। মুহতারাম হাজিরিন, আজ আমার বাংলাদেশের সুপ্রিম কোর্টের নাকের ডগায় গ্রিকের সেই অপবিত্র দেবীকে স্থাপন করে গোটা বাংলাদেশের 90% মুসলমানদের ইমানি চেতনার উপর আঘাত করা হয়েছে। স্বাধীনতার সেই চেতনা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কাজেই গ্রিক দেবী থেমিসের মূর্তি স্বাধীনতার চেতনা পরিপন্থী, স্বাধীনতার অঙ্গীকারের পরিপন্থী। মুক্তিযোদ্ধা যদি কেউ থেকে থাকেন, মুক্তিযোদ্ধাদের সন্তান যারা আছেন, এদেশের আবার বৃদ্ধ বনিতা 15 কোটি মুসলমান, হাতে হাত রাখো, দেশের স্বাধীনতাকে রক্ষা করবার শপথ গ্রহণ করো। এদেশের স্বাধীনতার অঙ্গীকার, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন আমরা মানব না। কোরআন সুন্নাহ বিরোধী গ্রিকের দেবীর মূর্তি মুসলমানদের নাকের উপর, মাথার
যেহেতু চলেই আসলো, আজকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র। আপনাদের এই উদ্রোট, এই রোডটার নাম হলো মুফতি দিন মোহাম্মদ খান রোড। কথা ঠিক কিনা? মুফতি দিন মোহাম্মদের নামে ঢাকা শহরের পুরাতন ঢাকার একটা রোডের নাম হয়েছে। এটা এই এলাকার মানুষের জন্য আত্মার বড় প্রশান্তির কারণ। ঠিক এভাবেই ঢাকার শহরের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ সাহেব, তিনি আরো উদারতার পরিচয় দিয়ে ঢাকার শহরের মানুষের প্রাণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ আরেকটা সড়কের নাম, যেটা ঢাকার শহরের নগর ভবনের সামনের যেই রাস্তাটা, সেই রাস্তাটার নাম তিনি লিখেছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর সড়ক। মুহতারাম হাজিরিন, হাফিজি হুজুর তো সেই বুজুর্গ, সারা দুনিয়ার মানুষ যাকে চেনে। হাফিজি হুজুর তো সেই বুজুর্গ যার ভক্ত শিষ্য সাগরী সারা পৃথিবীর মাটিতে মাটিতে ছড়িয়ে আছে। আল্লাহর নিকট অনেক বড় উচ্চ মর্যাদাবান ব্যক্তিত্ব তিনি। দুনিয়ার মানুষ তাকে কতটুকু মর্যাদা দিল কি দিল না, তার জন্য তার কোনো টাকা পড়ে নাই, বরং তাকে মর্যাদা দিতে পেরে ঢাকার মানুষ গৌরবান্বিত বোধ করেছিল। হাফিজির প্রতি সম্মান প্রদর্শন করতে পেরে মোহাম্মদ হানিফ সাহেব তিনি নিজেকে ধন্য মনে করেছিলেন, ঢাকার শহরের মানুষরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করেছিল। আজকে কিছু কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী মুসলমানদের জাত দুশ্মন নামধারী কিছু মুসলমান, একটার নাম হলো গরুচোরা মুনতাসির মামুন, আর একটার নাম হলো মুরগিচোরা শাহরিয়ার কবির। আমি বারবার এই কথা বলি, এই শাহরিয়ার কবির কুলাঙ্গারের দল আজকে বড় বড় মুক্তিযোদ্ধা সাজছে, অথচ এদের ব্যাপারে বাংলাদেশের হাজার মানুষ জানে 1971-এর সময় শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ দূরের কথা, কোনো মুক্তিযোদ্ধার সঙ্গে তার সম্পর্ক ছিল না, বরং তার ব্যাপারে ঐতিহাসিকভাবে প্রমাণিত 1971 সালে গরিব বাংলাদেশি গৃহস্থদের ঘর থেকে মুরগির বাচ্চা চুরি করে করে পশ্চিম পাকিস্তানি আর্মিদের ক্যাম্পে সরবরাহ করত। সেই থেকে এটার নাম হলো মুরগিচোরা শাহরিয়ার কবির। সেই মুরগিচোরা শাহরিয়ার কবির আজকে হাইকোর্টে সম্পূরক তালিকা দিয়ে হাফিজি হুজুরের নাম স্বাধীনতা বিরোধীদের মধ্যে অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে সে ভূমিকা পালন করেছে। মুহতারাম হাজিরিন, এটা আমার জন্য, আপনার জন্য, এই ঢাকার পুরাতন ঢাকার মানুষের জন্য, এই বৃহত্তর লালবাগের মানুষের জন্য চরম অপমান এবং লাঞ্ছনার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাফিজির ইতিহাস আমরা জানি, ইতিহাস লেখা হয়েছে। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখবার কারণে তিনি আজও পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন। তিনি 71 সালে ঘোষণা করেছিলেন 71-এর মুক্তিযুদ্ধ, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এই কথা বলে তিনি মজলুমদেরকে উৎসাহিত করেছিলেন, জালিমের বিপক্ষে রুখে দাঁড়াবার জন্য তিনি উঠবেন। আর তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এদেশের লক্ষ কোটি মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল। তারা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ইতিহাস এগুলোর সাক্ষী কিন্তু অত্যন্ত দুঃখজনক। আজকে এই ঢাকার শহরের হৃদয়ের মণি, বাংলাদেশের 15 কোটি মুসলমানদের মাথার মুকুট হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের আজ প্রায় 30 বছর পরে এসে সেই হাফিজির চরিত্রের উপর স্বাধীনতা বিরোধিতার কালিমা লেপন করবার চেষ্টা করা হচ্ছে। এটা সুদূর প্রসারী একটা চক্রান্ত, এটা সুদূর প্রসারী চক্রান্ত, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, এটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত। ও দোস্ত, কাজী আজ হাফিজির যারা ভালোবাসেন, যারা আজও পর্যন্ত পুরাতন ঢাকার অলিগলিতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হাফিজির ভক্ত শিষ্যরা এখনো জিন্দা আছে। এই এলাকায় এমন একটা ঘর পাওয়া যাবে না যে ঘরের মানুষ হাফিজি হুজুরকে শ্রদ্ধা না করে, যে ঘরের নারী পুরুষরা এখনো পর্যন্ত হাফিজিকে ভালো না বাসে, এমন একটা ঘর এই গোটা অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক আছে? দোস্ত, শুধু হাফিজিকে তারা অপমান করতে চায় নাই, তারা চায় এদেশের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করতে। ও মুসলমান, জাগ্রত হও, জেগে ওঠো, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই নাস্তিক মুরতাদদের অল্প কয়েকটা, এরা কিন্তু সংখ্যায় খুব বেশি না, আর যেই কয়টা আছে সবগুলো মার্কা মারা শয়তান। এই যে একটার কথা বললাম, এটা মুরগিচোরা, আর একটা বড় আছে ডক্টর জাফর ইকবাল শাহ। এই ডক্টর জাফর ইকবাল শাহ
মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল, কিন্তু কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে তার প্রমাণ সে দেখাতে পারবে না। মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ যাওয়ার বয়স তার ছিল, পশ্চিম পাকিস্তানিদের 5 দালাল ছিল, আর এখন মুক্তিযুদ্ধের চেতনার মশালধারী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই সব কথাগুলো আমি আপনাদের কাছে এজন্যই বলতেছি, শুরু থেকে কথাই বলেছিলাম, ইমানের চেতনা বক্ষে ধারণ করেন। ইমানের ভিত্তিতে এদেশটা রক্ষা হয়েছে। এদেশের 1000 বছরের ইতিহাস, ঢাকার শহর মসজিদের নগর একদিনে হয় নাই, 2 দিনে হয় নাই, 100 বছর 200 বছরে হয় নাই, হাজার হাজার বছর ধরে আমার এবং আপনার পূর্বপুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে 3 দিন সম্পদ খরচ করে হাজার হাজার মসজিদ এই নগরে গড়ে তুলেছিল বলে আজ আমরা মসজিদের নগর পরিচয় দেই ঢাকার শহরকে। আমাদের 1000 বছরের ঐতিহ্যকে ধ্বংস করে মসজিদের নগরের পরিচয় মুছে ফেলে মূর্তির নগর হিসেবে আজকে এটাকে পরিচয় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই শহরের পরিচয়, এই শহর পিচ্চি হুজুরের শহর, এই শহরের পরিচয় মুফতি মোহাম্মদের শহর, এই শহরের পরিচয় শামসুল হক ফরিদপুরের শহর, এই শহরের গৌরব এটা মসজিদের শহর, এই শহরের গৌরব এটা মাদ্রাসার শহর, এই শহরের গৌরব এটা হাফিজ হুজুরের শহর। আজ আমার তোমার বাগদাদের ইজ্জতের হেফাজতের জন্য আমাদের পূর্বপুরুষদের 3 দিন করে গড়ে তোলা এই ইসলামী ঐতিহ্যের নগরকে হেফাজত করতে হলে আমাদের পূর্বপুরুষদের সম্মান মর্যাদা, সর্বোপরি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার চেতনাকে যদি হেফাজত করতে হয়, মুমতাজের মামুন, শাহরিয়ার কবির বংশ, নাস্তিক মুরতাদ যতগুলো বাংলার মাটিতে আছে সারা বাংলা ঘেরাও করে এদেরকে একটা একটা করে ধরে বঙ্গোপসাগরে ভাসায় দিতে হবে। আপনাদেরকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রমজান মাস আমাদের সামনে সমাগত। রমজান হলো মুমিনের ঈমানের চেতনাকে শানিত করবার মাস। রমজান হলো তাকওয়ার চেতনায় বলিয়ান হওয়ার মাস। তাকওয়ার গুণ আমরা অর্জন করবার চেষ্টা করব। তাকওয়ার কথা হলো এই, খোদার হুকুম আছে তো আমি আছি, খোদার হুকুম নাই, সারা দুনিয়াকে লাথি মারবার জন্য আমার বুকের মধ্যে এক চুল পরিমাণ ভয় করে গেল। এই চেতনার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক সেই তাকওয়ার গুণ অর্জন করবার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি এই ঢাকার শহরের ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার প্রাণ কেন্দ্র মৌলভী বাজারের এই আল্লাহ এই স্মৃতি ধন্য এলাকায় তোমার নেককার বান্দা দিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গানে দিনের স্মৃতি ধন্য এই অঞ্চল আল্লাহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে পবিত্র লাইলাতুল বারাত এবং রমজানুল মুবারক উপলক্ষে আল্লাহর ওয়াজ এবং দোয়ার মাহফিলে কোরআনের কথাগুলো আলোচনা শেষে ওলামায়ে কেরামের ওয়াজ আর নসিহতের শেষে হে আল্লাহ দিনদার মুসলমানদের ঈমানি চেতনায় আল্লাহ তোমার নাম উচ্চারণে চালিত করবার সর্বশেষ প্রান্তে আমরা তোমার গুনাহগার ভিখারি বান্দারা তোমার শাহী দরবারে ভিক্ষার হাত উত্তোলন করেছি। হে আল্লাহ আমাদের এই ভিখারির হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। জিন্দেগির তামাম গুনাহ মাওলা মাউদ মাফ করে
আজকে শাবান মাসের 8 তারিখ অতিক্রান্ত হয়ে গেল আল্লাহ, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। মহিলাদের রমজানুল মুবারক ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের দরবারে উপস্থিত করে দিয়েছো আল্লাহ। মাবুদ اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان। يا الله হাজরাত মজলিস আমাদের সকলকে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত নসিব করে দাও। ইয়া আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবান, ইয়া আল্লাহ শাবান মাসের মধ্যতম রাত লাইলাতুল বারাত, মুক্তির রজনী, গুনাহ মাফের রজনী। ইয়া আল্লাহ যে রাতে তুমি অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দাও বলে তোমার পয়গম্বর ঘোষণা করেছেন। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি সে রাত উপলক্ষে জিন্দেগীর तमाम গুনাহগুলোকে তুমি মাফ করে দিও আল্লাহ। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মৌলভীবাজারের ঐতিহ্যবাহী এই অঞ্চলের ব্যবসায়ী ভাইরা, এলাকাবাসী ভাইরা উদ্যোগী হয়ে ইয়া আল্লাহ এই মুবারক মাহফিলের আয়োজন করলেন। মাবুদ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা উদ্যোগ গ্রহণ করেছেন, ইয়া আল্লাহ যারা হিম্মত করেছেন, মেহনত করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে দৌড়াদৌড়ি করেছেন, ছোটাছুটি করেছেন, পরিশ্রম করেছেন গো আল্লাহ, যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মাবুদ তাদের এই শ্রমগুলোকে আপনি কবুল করে ইয়া আল্লাহ তাদেরকে আপনি উত্তম বিনিময়ে নসিব ফরমান। ইয়া আল্লাহ হাজার হাজার আপনার বান্দারা ঘন্টার পর ঘন্টা রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ কোরআনের এই মাহফিলে যারা বসে থাকলো আল্লাহ আপনার মরত্বের ধ্বনি, ইয়া আল্লাহ আপনার তাকবীর ধ্বনিতে আপনার আকাশ বাতাস তারা মুখরিত করে তুলল গো মাওলা। ইয়া আল্লাহ আপনার বড়ত্বের ধ্বনি আসমান এবং জমিনের চেয়ে আল্লাহ বড়। ইয়া আল্লাহ আপনার নামের ওজন তো এই গোটা মহাবিশ্ব জগৎ থেকে অনেক বড় বেশি আল্লাহ। আপনার নামের উসিলায় আল্লাহ, আপনার নামের বড়ত্বের উসিলায় জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ আমাদের মাফ করে দিন। হে আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, কত হাজাত নিয়ে পেরেশানি নিয়ে আল্লাহ আপনার বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছে গো আল্লাহ। আপনি তো আলিমুন বিমা ফিস সুদূর, অন্তর্যামী গো আল্লাহ। জিন্দেগীর ইয়া আল্লাহ সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দিন। ইয়া আল্লাহ কার মনে কি হাজাত রয়েছে আপনার চেয়ে ভালো কেউ বলতে পারে না, জানেন গো আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দিন। দিনের মনের জায়েজ হাজাতগুলোকে আল্লাহ আপনি পুরা ফরমান। ইয়া আল্লাহ আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাযিল করুন। ইয়া আল্লাহ আমাদের এই নগর, আমাদের এই জন্মস্থান, ইয়া আল্লাহ আমাদের এই ঢাকার শহর মসজিদের নগর, হাজার বছরের ঐতিহ্যের মুসলিম নগর, আল্লাহ এই নগরের ঐতিহ্যকে আপনি হেফাজত করুন। মসজিদের নগরে কি আল্লাহ আজকে প্রত্যেকটার নগর হিসেবে মূর্তির নগর কায়েম করতে চায় আল্লাহ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আপনি বানচাল করে দিন। ইয়া আল্লাহ ঈমান এবং ইসলামের এই গৌরবোজ্জ্বল শহরের মর্যাদাকে আপনি কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের মধ্যকার সমস্ত ভেদাভেদকে দূর করে দিন। সকল ধরনের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ইয়া আল্লাহ সমস্ত ঈমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইয়া আল্লাহ কুফর এবং শিরকি সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক ইনায়াত ফরমান। ইয়া আল্লাহ দেশ বিরোধী, জাতি বিরোধী কুটিল ষড়যন্ত্রকে আপনি বানচাল করে দিন। ইয়া আল্লাহ আসমানি বালা জমিনি বালার হাত থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত ফরমান। तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের দেশের পার্শ্ববর্তী রোহিঙ্গা নির্যাতিত মুসলমান, ইয়া আল্লাহ তাদেরকে সমস্ত জুলুম এবং নির্যাতনের হাত থেকে আপনি হেফাজত ফরমান। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ আমাদের শাবান মাসে বরকত দান করুন, লাইলাতুল বারাতুল খায়র বরকত নসিব ফরমান। ইয়া আল্লাহ রমজান পর্যন্ত হায়াত নসিব করুন। ইয়া আল্লাহ রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করবার, রমজানের সমস্ত রোজাগুলো সহি সালামতের সাথে রাখবার, রমজানুল মুবারক কোরআনের পাকের তেলাওয়াত করবার এবং শুনবার আল্লাহ বেশি বেশি হিম্মত এবং তৌফিক আপনি আমাদেরকে নসিব ফরমান। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান।
ইয়া আল্লাহ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্রের জালকে আপনি ছিন্ন করে দিন। ইয়া আল্লাহ ইসলামের সহিহের প্রত্যেকটা কাজকে দিন দিন দ্বারা এবং উন্নতি নসিব ফরমান। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, যারা দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায় আল্লাহ আপনি তাদের নাম নিশানাকে দেশ থেকে নির্মূল করে দিন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ পাঁচিমে আপনার পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য ইয়া আল্লাহ আপনার যে সকল বান্দারা বুঝে তার রক্ত দিয়ে ইয়া আল্লাহ শাহাদাতের মৃত্যুবরণ করেছিলেন, ইয়া আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ তাদের দেখে যাওয়া ইয়া আল্লাহ অসহায় নারী এবং সন্তানদেরকে আল্লাহ নিজের জিম্মাদারি গ্রহণ করুন। ইয়া আল্লাহ তাদের সেই রেখে যাওয়া আমানতকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ দেশের মাটিতে আপনার ইজ্জত, কোরআনের ইজ্জত, আপনার রাসূলের ইজ্জত, ইয়া আল্লাহ আপনার দ্বীনের ইজ্জতকে আপনি কিয়ামত পর্যন্ত হেফাজত করুন, কায়েম রাখুন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين